শুরুতে জানিয়ে রাখি যে ইংলিশ সাবজেক্টে ভয় পাই না আমরা এমন কেউ নেই। মানে যে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে তার মানে এই নয় যে সে ইংলিশ জানে। ইংলিশ গ্রামার জানা আর ইংলিশে কথা বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমরা বাংলায় কথা বলি তার মানে এই না যে আমরা বাংলা গ্রামার খুব ভালো জানি। তো এটা মাথায় রাখবে। নেক্সট যেটা বলার যে আজ থেকে কিন্তু কোনো রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে শুধুমাত্র শেয়ার করা হবে। এই কথাটা বারবার বলছি, মনে রেখে দিও, মাথায় রেখে দিও যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল কোনো অবস্থাতেই কিন্তু গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমেই শেয়ার করা হবে। এই সিক্রেট কোড ব্যাপারটা কি আমি আজকে ক্লাসের শেষে জানিয়ে দেবো। আপাতত ক্লাসটা শুরু হোক। অলরেডি 7টা বেজে গেছে। সবাইকে বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করো। এমন নয় যে আজকের ক্লাসে তুমি ইংলিশে পুরো পণ্ডিত তৈরি হয়ে যাবে বা আজকের ক্লাসে ইংলিশ সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, একদম না। আজকে যেটা হবে, তোমাকে পঞ্চায়েতের সিলেবাসটা খুব ডিটেলসে স্যার বোঝাবেন যে কি রয়েছে এর মধ্যে। এবার আমরা মূলত বলি সবসময় গ্রামার, কিন্তু গ্রামারের সাথে কিন্তু আমাদের ভোকাবুলারির কোশ্চেনটাও থাকে। তো স্যার এই জায়গাটা খুব ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করবেন যে গ্রামার থেকে কতগুলো কি কোশ্চেন আসছে, কোথা থেকে কতগুলো কি কোশ্চেন আসছে। ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো টপিক রয়েছে, কোন টপিক থেকে কি কোশ্চেন আসছে। সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা কতটা গুরুত্ব। মানে এমন নয় যে আমাদের এরকম ভোকাবুলারি আরো 10টা চ্যাপ্টার আছে, তার মানে সবগুলো গুরুত্বপূর্ণ নয় বা সবগুলো আমাদের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ নয়। তো সেই জায়গাগুলো খুব ভালো করে ডিটেলসে স্যার বোঝাবেন এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে স্যার ডিসকাস করবেন যে কেমন ধরনের কোশ্চেন এসেছিল এবং সেগুলোকে আমরা কিভাবে সলভ করি। মূলত এই থাকবে আজকের টার্গেট ক্লাস। এরপর যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। আবারও বলছি, খুব ডেপথ থেকে ইন ডিটেলস ক্লাস হবে। অর্থাৎ এটা ভেবো না যে আমি সামান্য জানি আর আনসার করে আসতে পারবো, একদম নয় ব্যাপারটা। অর্থাৎ তুমি মাথায় রেখে দিও যে আমাদের ইংলিশ গ্রামার বলো বা বাংলা গ্রামার বলো, যাই কিছু বলো না কেন, তোমাকে একটা কিন্তু বেস লেভেল তৈরি করতেই হবে। তারপরে তুমি কিন্তু আনসার করতে পারবে। যে আমি এটা জানি সেটা জানি একটু একটু জানি সেটা দিয়ে আর যাই হোক কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করা সম্ভব না। এই কথাটা মাথায় রেখে দিও যে এটা দিয়ে কিন্তু কোনো অবস্থাতে চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করা যাবে না, এটা মাথায় রেখে দিও। ঠিক আছে, স্যার এখনো জয়েন করেনি, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো, একটু ওয়েট করে যাও। 7টা 2 স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। একটু ওয়েট করে যাও। আর তোমাদের সাথে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি শেয়ার করে দিয়েছি গতকাল। ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। আবারও বলছি, কি পাবে কতটা পাবে আমি সে দায়িত্বে বা সেই নিয়ে কোনো দাবি করছি না, কিন্তু আমি এটুকু বলছি বারবার যে তোমাদের প্রাপ্তি জিরো হবে না, তোমাদের প্রাপ্তি জিরো হবে না। এমনকি আজ আমি একটা লিংক শেয়ার করেছি, আমাদের অ্যাপের লিংক, যেখান থেকে তোমরা রেগুলার বেসিসে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেই জায়গাটা, স্ট্যাটিক জিকে যে জায়গাগুলো সেগুলো, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন, সবকিছুই আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। প্রত্যেকটা সেগমেন্ট একটু যদি ঘাটাঘাটি করো দেখলে সব বুঝতে পারবে। ঠিক আছে, আমরা আর একদম সময় নেব না, স্যার জয়েন করে গেছেন। একটু মন দিয়ে শোনো, আবারও বলছি সাবজেক্টটা যেহেতু ইংলিশ, তাই আমাদের কনসেন্ট্রেশন একটু অন্য মাত্রায় বা অন্য অবস্থান কিন্তু রাখতেই হবে। স্যার যেখানে শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব, কিন্তু প্রত্যেককে বলবো একদম মন দিয়ে ক্লাসটা করো। আরো একবার বলছি, রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল কিন্তু গ্রুপে শেয়ার করা হবে না, তা ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হবে। প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো, একদম শেষ পর্যন্ত ক্লাসটা করো। আবারও বলছি, একটা ওয়ে বা একটা পথ খুঁজে পাবে আজকের ক্লাসের পর। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই একটু কনফার্ম করবে সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং দেখো স্ক্রিনটা তোমাদের কাছে ভিজিবল হচ্ছে কিনা।
দেখো, আচ্ছা, সবার কাছে আমার কথা শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা আচ্ছা, একটু সবাই বলবে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে। আচ্ছা, যদি কারোর কাছে স্ক্রিনটা ভিজিবল না হয়ে থাকে তাহলে একবার রিফ্রেশ করে নেবে, না হলে রিজয়েন করে নেবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ 2024-এ যার বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, সেই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠিত হবে, যার রেজিস্ট্রেশন প্রসেস এখনো চলছে। তো এই পরীক্ষাটার সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব, যেখানে আমরা দেখতে পাবো যে ইংরাজি বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে, ঠিক আছে? কেন ইংরাজি গুরুত্বপূর্ণ বিষয়? কারণ অন্যান্য সাবজেক্ট যেখানে রয়েছে তারপরেও কিন্তু ইংরাজি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ যেখানে আমাদের কাট অফ নির্ধারিত হয় কিন্তু এই সাবজেক্টের উপরেই। তো সেজন্য আমাদেরকে এই সাবজেক্টটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যে বিগত বছরের, অর্থাৎ তো প্রথমে আমাদেরকে সিলেবাসটাকে খুব ভালো করে দেখতে হবে যে সিলেবাসটা অ্যাকচুয়ালি কি রয়েছে, এবং তার সাথে সিলেবাসের সাথে সাথে আমরা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কিন্তু সলভ করবো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা খুব ভালো করে সলভ করবো, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আমাদের কেমন ধরনের প্রশ্নপত্র এসেছে, এই ব্যাপারটা একটু ভালো করে অ্যানালিসিস করতে হবে। বোঝা গেল? তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সিলেবাস এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরো ভালোভাবে অ্যানালিসিস করার পরে আমরা কিন্তু আমাদের প্রিপারেশনটাতে এগোবো। আচ্ছা, দেখতে পাই না স্যার? আচ্ছা, দেখতে পাবে, একবার রিফ্রেশ করে নাও অথবা তোমরা রিজয়েন করে নাও, ঠিক আছে? তাহলে দেখতে পাবে। বোঝা গেল? তো আজকে আমাদের ক্লাসে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোন পরীক্ষার কি সিলেবাস রয়েছে, আচ্ছা, তার সাথে আমরা আলোচনা করব কি, যে এই পরীক্ষার ইংরাজির যে ইম্পর্টেন্সটা কতটা রয়েছে সেটা আমরা দেখব, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করব, এবং কিছু ভোকাবুলারি আমরা দেখে নেব, কোন কোন ভোকাবুলারি বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোকে আমরা ডিল করব, এবং সর্বশেষে, ঠিক আছে, সবার শেষে আমরা কি করব, যে এর বিগত বছরের প্রশ্নপত্রগুলো কেমন ছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। সবাইকে একটু আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বলছি, শুনতে বলছি। স্যার একবার, তাহলে একবার লেফট করে জয়েন করে যাও, দেখো তো একবার হয় কিনা। নিশ্চয়ই হবে। আচ্ছা, এখানে যারা ক্লাস করছো ম্যাক্সিমামই, আমি ব্যাপারটা কি হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু মোটামুটি ইংরাজি দীর্ঘদিন চর্চা নেই হয়তো, এরকম কিছু না। আমাকে দেখতে পাবে না, ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের ম্যাক্সিমাম যারা আছি তারা ইংরেজি বিষয়টাকে অত্যন্ত ভয় করি, এরকমই আমি ধরে নিচ্ছি। তাহলে রিফ্রেশ করে দাও একবার, ঠিক আছে? কিছু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেই জন্যই হয়তো দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তো যাই হোক, একবার রিফ্রেশ করে নাও, নাহলে রিজয়েন করে নাও একবার, সমস্যা ঠিক হয়ে যাবে স্যার, ঠিক আছে? হ্যাঁ, একদম। এখানে ইংরাজি যারা আছো ক্লাস করছো সবারই ইংরাজি উইক, এটা নিয়ে কোনো রকম চিন্তা করার কারণ নেই। আজকের ক্লাসে আমরা ইংরাজি সম্বন্ধে বেশ কিছুটা কনফিডেন্স পাবো, ঠিক আছে? আমরা মানে দেখো, মানে তোমরা হয়তো দুর্বল বলেই তো ক্লাস করছো, তাই না? তো এই দুর্বলতাকে মানে এটা কি করতে হবে বলতো, উইক জোনটাকে স্ট্রং জোন বানাতে হবে, এবং তার জন্য কি দরকার, পরীক্ষায় যেটুকু নাম্বার পাওয়ার জন্য আমাদের শিখতে হবে সেই জায়গাটা ভালো করে শিখে নিতে হবে। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, আজকের ক্লাসের পরে তোমরা অনেকটাই কনফিডেন্স পাবে, এবং আমি এটুকু বলতে পারি যে আম, যে এই ক্লাসটা করার পরে অনেকেরই কি হবে, কনফিডেন্স তৈরি হবে যে না, আমরা ইংরেজি রিড করতে পারবো, অ্যাটলিস্ট আমরা যদি প্রিপারেশন করি তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে? এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। তো সবাইকে একটু এই 1.5 ঘন্টা যে সময়টা আমরা পাচ্ছি এটা একটু মনোযোগ সহকারে শোনার কথা বলছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলেই তোমাদের কিন্তু ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি এটুকু অ্যাসিওর করছি ক্লাসটা করার পরে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে স্যার আমরা করতে পারবো, ঠিক আছে? তো সবাই তখন আমাকে বলবে যে স্যার আমরা মনে হচ্ছে আমাদের, আমরা মনে হচ্ছে যেটা আমি প্রথম শুরু করেছিলাম যখন ক্লাসটা তখন স্যার কনফিডেন্স পাচ্ছিলাম না, কিন্তু এখন আপনি করানোর পরে সব ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং আমরা ক্লাসটা করতে পারবো এবং আমরা পরীক্ষাটা পাস করতে পারবো, এই কনফিডেন্সটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশনের সময় যদি কোনো জিনিস ভুল হয় তাহলে সেটা পরে আর ঠিক করা যাবে না, সেই জন্য ওটাকে ভালো করে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা ঠিকঠাক নির্ভুল করতে হবে, ঠিক আছে? যদি ভুল হয়ে থাকে তাহলে আবার একবার পুনরায় রেজিস্ট্রেশন করে নেওয়াটা ভালো, অন্য নাম্বার দিয়ে, অন্য ইমেল দিয়ে, ঠিক আছে? তো
সবাইকে একটু বলি, ভালো করে শুনতে বলছি, ঠিক আছে? হ্যাঁ একদম, নেক্সট এক্সাম দিতে পারবে তার ভিত্তিতেই, এই রেজিস্ট্রেশনটার ভিত্তিতে দিতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, যাদের ভুলভ্রান্তি হয়েছে তারা একবার রেজিস্ট্রেশনটা করে নিলে ভালো হয়, ঠিক আছে? তারপরে সেই তথ্যগুলো কিন্তু আর ঠিক করা যাবে না। আচ্ছা, তো এবার আমি সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে বলছি, একটু ভালো করে দেখো, আমরা সিলেবাসটাকে ভালো করে দেখি। দেখো, আচ্ছা, আমি প্রতিটা পোস্টের জন্য তোমাদেরকে ব্যাপারটা খুলে বলি, ঠিক আছে? দেখো, কি কি মোটামুটি অনেকের প্রশ্ন হয়, স্যার কি কি পরীক্ষা এখানে হতে পারে। প্রথমে দেখো, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ। আচ্ছা, এটা একটু বলে রাখি যে নতুন নোটিফিকেশনে কিন্তু সিলেবাস চেঞ্জ হতে পারে কিছুটা, কারণ এটা পুরোটাই আমি যেটা বলছি এটা 2024-এ যে বিজ্ঞপ্তি হয়ে বেরিয়েছিল তার ভিত্তিতে আমি বলছি, সুতরাং কম বেশি এরকমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষাটা হবে সেখানে আমাদের যে সাবজেক্ট গুলো থাকবে সেটা দেখে নাও, সিলেবাস কি রয়েছে। আচ্ছা, এখানে দেখো ইংরাজির ওয়েটেজ কিন্তু 25 মার্কস, বুঝতেই পারছো, তাহলে ইংরাজি থাকছে হচ্ছে 25 নম্বরের। আচ্ছা, বাংলা 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, অর্থাৎ আর জিকে হচ্ছে 10 নম্বর, তাহলে মানে 85 মার্কসের পরীক্ষা হবে। তার মধ্যে ইংরাজির যে ইম্পর্টেন্স রয়েছে হচ্ছে কত স্যার? 25। তাহলে বুঝতেই পারছো পরীক্ষাটায় আহ কতটা ইংরাজি গুরুত্ব গুরুত্ব রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে গ্রাম পঞ্চায়েত কর্মীর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে ইংরাজির ওয়েটেজ কিন্তু 10 নম্বর রয়েছে, এবং দেখা যাচ্ছে যে ইংরাজির ওয়েটেজটা কিন্তু 10 নম্বরে রয়েছে, এবং মোটামুটি ক্লাস 8 স্ট্যান্ডার্ডেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি নির্মাণ সহায়কে চলে যাই, নির্মাণ সহায়কের যে পরীক্ষাটা রয়েছে সেখানটাতে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছি সেখানে দেখো এমসিকিউ তে, এই যে এমসিকিউ ফরম্যাটে হবে, যেখানে ইংরাজির নম্বরটা দেখতে পাচ্ছি 13 নম্বর, ঠিক আছে? 13 মার্কস হচ্ছে ইংরেজিতে থাকবে, সেটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে যায় পরেরটাতে, রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ, পঞ্চায়েত সহায়ক মানে জিপি, গ্রাম পঞ্চায়েতের সহায়ক যে কর্মী নিয়োগ হবে তার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজির ওয়েটেজ কি রয়েছে, দেখো 25 মার্কস, দেখতে পাচ্ছ? তার মানে মোটামুটি হবে 25 মার্কসই আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, 25 মার্কসের প্রশ্নপত্রই ম্যাক্সিমাম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট সেক্রেটারি লেভেল, জিপি লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে যে সেক্রেটারি নিয়োগ হয় সেখানেও কিন্তু ইংরাজির ওয়েটেজ দেখতে পাচ্ছি কত? 25 মার্কস, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা অ্যাকাউন্টস ক্লার্ক এই পদটা যদি এলিজিবিলিটি দেখি, তাহলে এলিজিবিলিটি বলছি যে সিলেবাসটাও দেখি, এলিজিবিলিটি এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে, প্রতিটা জিনিসের এলিজিবিলিটি এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারবে, আর এজের ব্যাপারটাও দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা, এখানে যে এজটা রয়েছে সবাই মোটামুটি পরের 2 বছরের জন্য, +5 করে ধরে দেবে, ঠিক আছে? পরের 2 বছরের জন্য, তো এখানে ধরে দেবে। আচ্ছা, এবার দেখো এখানটাতে ইংরাজির কি রয়েছে, ইংরাজি 20 নম্বরের রয়েছে, ঠিক আছে? ইংরাজি 20 নম্বরের রয়েছে। আচ্ছা, এরপরে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট যেটা হবে সেখানেও কিন্তু ইংরাজি থেকে কত নম্বর আসবে? 20 মার্কস, ঠিক আছে? আচ্ছা, ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কি আসবে দেখো, ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ইংরেজির বরাদ্দ নম্বর কি রয়েছে? 20 মার্কস, ডেটা এন্ট্রি অপারেটরে 20 মার্কস আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাই আমরা পঞ্চায়েত সমিতি পিয়ন, এখানে কি হচ্ছে দেখো, এখানেও হচ্ছে আমার একই রকম ভাবে ইংরাজির ক্ষেত্রে কি আসছে? ইংরাজি 10 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যায় অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কি আছে? ইংরেজির ক্ষেত্রে 20 নম্বর। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার যে, ঠিক আছে, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার যে পরীক্ষাটা হবে তার ক্ষেত্রেও ইংরেজি বরাদ্দ নম্বর হচ্ছে 20 নম্বর। ডেটা এন্ট্রি অপারেটর জেডপি, অর্থাৎ তোমার জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর এর পরীক্ষাটার যে পরীক্ষায় ইংরাজি হচ্ছে 20 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট এই পরীক্ষাটার ক্ষেত্রে ইংরেজির নাম্বার থাকবে 10 নম্বর। আচ্ছা, এবার হচ্ছে জেলা পরিষদের গ্রুপ ডি এমপ্লয়িজ এই পরীক্ষাটায় মোটামুটি এটা দেখো কি আসছে, ইংরেজির ক্ষেত্রে 10 নম্বর থাকছে। আচ্ছা, এবার চলে যাই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? জেলা পরিষদের লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষাটা হবে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ইংরেজির নম্বর কি থাকছে? 2 নম্বর ইংরেজি রয়েছে, 20 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার জেলা পরিষদের স্টেনোগ্রাফার, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে ইংরেজির জন্য রয়েছে 15 নম্বর। আচ্ছা, সিস্টেম ম্যানেজারের যে পরীক্ষাটা হবে জেলা পরিষদে সেটা হচ্ছে কি দেখো, এই যে ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি 10 নম্বর। আচ্ছা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা রয়েছে সেখানে ইংরেজির নম্বর কত রয়েছে? 20 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওভারঅল। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজি মোটামুটি কোথাও 20 নম্বর, কোথাও 10 নম্বর, কোথাও 15 নম্বর, কোথাও 13 নম্বর, কোথাও 25 নম্বর। এই হচ্ছে আমাদের টোটাল বরাদ্দ নম্বর। ঠিক আছে, 20, 10, 15, 13, 25 এই নাম্বার গুলো হচ্ছে আমাদের বরাদ্দ নম্বর। ক্লিয়ার তোমার কাছে? ঠিক আছে, তাহলে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বরাদ্দ নম্বর সব জায়গায়। ঠিক আছে। আচ্ছা, এবার জায়গাটা দেখে নিলাম। এইবার দেখো ভালো করে যে আমরা এই জন্য রেখেছি, দেখো আমি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ যে পরীক্ষাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি 25 নম্বরের ওয়েটেজ থাকছে, আমরা তার ভিত্তিতেই প্রিপারেশনটা করবো। ঠিক আছে। আচ্ছা, এবার যে ইংরেজি টপিক গুলো কি কি থাকবে, তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী টপিক গুলো কি কি থাকবে। 1 নম্বর হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি মানে বুঝতেই পারছো, ভোকাবুলারি তো আলাদা করে কিছু হয় না, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। আচ্ছা, গ্রামার কি কি বেস্ট আসবে দেখো, টেন্স থেকে আসবে, আর্টিকেল থেকে আসবে, প্রেপোজিশন থেকে আসবে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, কোথা থেকে আসবে? এখান থেকে আসবে এক কথায় প্রকাশ, এগুলো আমরা হয়তো মাধ্যমিক লেভেলে করেছিলাম বাংলাতে এক কথায় প্রকাশ, সেই টপিক গুলো থেকেই আসবে, যেটা ইংরেজিতে আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি কম্প্রিহেনশন, এটা দেয়া রয়েছে, কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, সেন্টেন্স কারেকশন এটা থেকে আসবে, কারণ এটা হচ্ছে এরার কারেকশন বা সেন্টেন্স কারেকশন হিসেবে আসে। আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে অ্যানালিসিস করে দেখাবো। আচ্ছা, ইডিয়ামস এন্ড ফ্রেজেস মানে এটা প্রবাদ প্রবচন এবং বাগধারা, এইগুলো তোমাদের কি আছে সিলেবাসে রয়েছে, অন্যান্য সাবজেক্টের সিলেবাসও এখানে রয়েছে, দেখে নেবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে আর প্রিভিয়াস ইয়ার পরীক্ষার যে ওয়েটেজ, অর্থাৎ আমরা যদি প্রথমে পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি যে পরীক্ষাটা হয় তার 25 নম্বর কোন কোন টপিক থেকে আসে সেটাকে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইজ করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। দেখো, যে গ্রামার অর্থাৎ এই যে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, এখান থেকে 3 নম্বর এখান থেকে আসে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে কমা দেওয়া, অর্থাৎ এই যে পাংচুয়েশন মার্ক, এখান থেকে 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, 3 নম্বর যে টপিকটা হচ্ছে FIB, ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটা থেকে এসছে। এখান থেকে তোমার 4টে অল্টারনেটিভ থাকবে, তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে। এখান থেকে কিন্তু 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে 3 নম্বর এসছে। আচ্ছা, পাংচুয়েশন মার্ক থেকে 2 নম্বর এসছে এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে 2 নম্বর এসছে। হয়ে গেল। এবার চলে আসি আমরা ভোকাবুলারির জায়গাটা। ভোকাবুলারিতে সিনোনিম থেকে 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, অ্যান্টোনিম বিপরীত শব্দ থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে 5টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, এক কথায় প্রকাশ থেকে 5টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, আর ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে ভালো করে বুঝতে পারছো যে ভোকাবুলারির জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 3, 2, 5, 10, 15, 18 নম্বর এখান থেকে এসছে। আউট অফ 25 18 নম্বর কিন্তু 18 নম্বর কিন্তু এখানে এসছে। ঠিক আছে, তাহলে 72% যদি আমরা ধরি, তাহলে 72% এখানে কিন্তু আমরা ওয়েটেজ পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে 3 আর 2 5 আর 2 7, ঠিক আছে, এই টোটাল 7 নম্বর এখান থেকে এসছে। তাহলে বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে ওয়েটেজ হচ্ছে এখানে 72%, ওখানে 28%। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো জায়গা। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই পরেরটাতে, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, যেখানে 13 নম্বরের প্রশ্ন হয়, সেখানকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি বলছে? সেখানকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ট্রেন্ড বলছে যে কালেকটিভ নাউন মানে ধরো কি এরকম ব্যাপারটা, ধরো এই যে গ্রুপ অফ পিপল এটাকে বলে কালেকটিভ নাউন। এর মধ্যে এই যে গ্রুপটা হচ্ছে কালেকটিভ। ঠিক আছে, এই কালেকটিভ নাউন থেকে একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, সুইটেবল অ্যাডজেক্টিভ ফর্ম থেকে 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে।
ভার্ব ফর্ম একটা প্রিভিয়াস ইয়ারে এসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে তোমাদের কিন্তু তিনটে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, একটা ট্রান্সফরমেশন আর একটা ভার্ব ফর্ম। ঠিক আছে, ন্যারেশন থেকে দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে দেখো গ্রামারের জায়গাটা 2 একে 3 একে 4, 4 আর 4 3 7 আর 2 9, তাহলে 9 নম্বরের কিন্তু এখানে ওয়েটেজ এখানে রয়েছে। ঠিক আছে, আউট অফ 13। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি কতটা ইম্পর্টেন্ট। 7.9 ঠিক আছে, তাহলে এটা ধরো প্রায় 70% ওয়েটেজ এখানে থাকছে। আচ্ছা, এখানে ভোকাবুলারি থেকে কি আসছে স্যার? দেখো অলমোস্ট হচ্ছে আমাদের চেনা হয়ে গেছে। ফ্রেজাল ভার্ব থেকে দুটো প্রশ্ন, সিনোনিম মানে সমার্থক শব্দ থেকে একটা প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে একটা প্রশ্ন। তার মানে এই হচ্ছে আমাদের 4 নম্বর। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা চলে যাই গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানেও 25 নম্বর প্রশ্ন থাকে, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কোথায় স্যার? মোটামুটি 5 থেকে 6 বছরের যে প্রিভিয়াস ইয়ার পাওয়া যায়, তার ভিত্তিতে কিন্তু এই অ্যানালিসিসটা করা হয়েছে। ঠিক আছে, এই অ্যানালিসিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি কারোর কাছে কেউ পড়ে ফেলতে পারে, তার কাছে কিন্তু প্রিপারেশনটা খুবই ইজি হয়ে যায়, কারণ কি পড়তে হবে সে বুঝে যায় যে কোন জায়গাটা আমাকে পড়তে হবে। তো অলমোস্ট দেখো একই রকম প্যাটার্ন চলছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে দুটো প্রশ্ন, আচ্ছা পাংচুয়েশন মার্ক থেকে তিনটে প্রশ্ন, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু চারটে প্রশ্ন এসছে, চারটে প্রশ্ন, আচ্ছা এরার কারেকশন থেকে চারটে প্রশ্ন এসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার ওয়েটেজ 3 2 5 4 9, আচ্ছা 13, তাহলে 13 নম্বর এখানকার এসছে। ঠিক আছে, আচ্ছা ভোকাবুলারি জায়গাটা কি আছে? ভোকাবুলারি হচ্ছে একটা হচ্ছে সিনোনিম থেকে তিনটে প্রশ্ন, অ্যান্টোনিম থেকে দুটো প্রশ্ন, আচ্ছা কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে চারটে প্রশ্ন। ঠিক আছে, সঠিক বানানটি নির্বাচন করতে হবে, এখান থেকে চারটে প্রশ্ন, আচ্ছা ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে তিনটে প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3 2 5, আচ্ছা 9 আর 3 12, তাহলে 12 নম্বর এখানে আমাদের কিন্তু ওয়েটেজ রয়েছে। ঠিক আছে, 12 নম্বরের ওয়েটেজ কিন্তু আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অলমোস্ট হচ্ছে দুটোই কিন্তু ইম্পর্টেন্স পাচ্ছে, কারণ 13 এবং 12 দুটোর পার্সেন্টেজ কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট, তাই জন্য এখানে কিন্তু দুটোর ওয়েটেজই কিন্তু রয়েছে। ঠিক আছে, দুটোর ওয়েটেজ কিন্তু এখানে রয়েছে, তাহলে আমাদের দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা গ্রাম পঞ্চায়েত সহায়কের যে পরীক্ষাটা হয় তার যদি প্রশ্নপত্র একটু দেখি, তাহলে একই রকম প্যাটার্নেই দেখো আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থেকে তিনটে প্রশ্ন, পুট কমা অর্থাৎ পাংচুয়েশন মার্ক দুটো প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট FIB, ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে 5টা প্রশ্ন, কালেকটিভ নাউন থেকে তিনটে প্রশ্ন, 3 2 5 + 10 আর 3 13, 13 নম্বর এখানে কিন্তু তোমাদের এখানে গ্রামার থেকে আসছে। আচ্ছা ভোকাবুলারি থেকে যদি চলে যাই, ভোকাবুলারি ফিল্ডে দেখো সিনোনিম থেকে চারটে প্রশ্ন, অ্যান্টোনিম থেকে তিনটে প্রশ্ন, আচ্ছা কারেক্টলি স্পেলড ওয়ার্ড তিনটে প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন, আচ্ছা ফ্রেজেস থেকে ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে একটা প্রশ্ন। এই হচ্ছে ওভারঅল, তার মানে 4 3 7 3 10 12 নম্বর এখান থেকে এসছে, তার মানে ইকুয়াল ইম্পর্টেন্স পাচ্ছে এখানেও। ঠিক আছে, ভালো করে সবার কাছে ক্লিয়ার হয়েছে? তার মানে আলটিমেটলি আমরা কি কি দেখলাম, আমাদের পড়তে হচ্ছে কোন কোন টপিক? স্যার আমাদের কিন্তু পড়তে হচ্ছে কোন কোন টপিক, সবাই বলো। আমাদের পড়তে হচ্ছে খুব কম জিনিস, আমাদের কিন্তু পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, হ্যাঁ কি না বলো? সবার কাছে কিরকম ধারণা ছিল অনেক পড়তে হবে, তাই না? ব্যাপারটা কিন্তু অনেক কমে গেল পড়াশোনাটা। কখন পড়াশোনাটা কমে গেল? যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে অ্যানালিসিস করব। এবার দেখো আমাদের পড়তে হচ্ছে কি, গ্রামারের মধ্যে ভয়েস চেঞ্জ করতে হচ্ছে, আচ্ছা পাংচুয়েশন মার্ক পড়তে হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পড়তে হচ্ছে ভালো করে, দেখতে পাচ্ছি সব জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা এবার হচ্ছে কি কালেকটিভ নাউনের জায়গাটা পড়ে ফেলতে হচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল দেখা যাচ্ছে, আর ন্যারেশন, এর সাথে ন্যারেশনটাকেও একটু পড়তে হবে, কারণ ন্যারেশনটা অনেক জায়গায় এসছে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের অ্যাকচুয়ালি জায়গা, ভালো করে দেখো, আর এর সাথে ন্যারেশনটা পড়ে দাও, ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এবার এরার কারেকশনটা এখান থেকেই হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এরার কারেকশন এখানে হয়ে যাবে। এইগুলো আমাদের কিন্তু ওভারঅল পড়তে হচ্ছে গ্রামার ফিল্ড থেকে। আচ্ছা ভোকাবুলারি ফিল্ড থেকে কি পড়তে হচ্ছে স্যার? সিনোনিম পড়তে হচ্ছে, অ্যান্টোনিম পড়তে হচ্ছে, ওয়ান ওয়ান সাবস্টিটিউশন পড়তে হচ্ছে, ইডিয়াম পড়তে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ওভারঅল মনে হয় পড়তে হচ্ছে আমাদের। আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা পড়তে হচ্ছে,
প্রিপোজিশন পড়তে হচ্ছে আর ফ্রেজাল ভার্ব পড়তে হচ্ছে, এই হচ্ছে আমাদের টোটাল পড়তে হচ্ছে। তাহলে খুব বেশি হলে দেখো ওভার অন অ্যান এভারেজ আমাদের খুব বেশি হলে 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, খুব বেশি হলে। তাও একটা চ্যাপ্টার আবার ওভারল্যাপ করে যাবে একটার সাথে অন্যটা, ঠিক আছে? তাহলে আগে কি মনে হচ্ছিল স্যার একটা বই আছে আমার কাছে স্যার 35টা চ্যাপ্টার রয়েছে, সব পড়ে ফেলতে হচ্ছে? না, এই 35টা চ্যাপ্টার থেকে মাত্র আমাদেরকে 10টা পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। দ্যাট ইজ কল স্মার্ট ওয়ার্ক। বুঝতে পেরেছো? বলো সবার কাছে ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা? সব বলে দিচ্ছি, দেখো। ঠিক আছে, দেখো পড়তে হচ্ছে কি কি, ভয়েস চেঞ্জ পড়তে হচ্ছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি পাংচুয়েশন মার্ক, অর্থাৎ পাংচুয়েশন মার্কের মধ্যে কমাটা পড়তে হচ্ছে, কোথায় কমা বসবে এইটুকু, তাই প্রশ্ন তোমায় দেখালেই বুঝতে পারবে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস পড়তে হচ্ছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস মানে এর মধ্যেই কি হবে, ফ্রেজাল ভার্ব থেকে আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আসবে, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে আসবে। কালেকটিভ নাউন থেকে পড়তে হচ্ছে, ন্যারেশন চেঞ্জ পড়তে হচ্ছে। আচ্ছা, আর পড়তে হচ্ছে কি যে আমাদের আহ ইয়ে এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই দুটো জায়গা হয়ে গেল। আচ্ছা, ভোকাবুলারি থেকে কি পড়তে হচ্ছে, সিনোনিম পড়তে হচ্ছে, অ্যান্টোনিম পড়তে হচ্ছে, এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হচ্ছে, ইডিয়াম পড়তে হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে হচ্ছে, ফ্রেজাল ভার্ব পড়তে হচ্ছে। এই এই আমাদের পড়তে হচ্ছে, কি ক্লিয়ার? না, এগুলো নোট করতে হবে না, সবটাই এটা এই পিডিএফটাই তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এই পিডিএফ এর মধ্যে সব থাকবে, তোমরা পেয়ে যাবে। আমি যে অ্যানালিসিস করে দেখালাম সেই পুরোটাই তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এই অ্যানালিসিসটা করতে হয় নিজেদেরকে, সেটা আমি তোমাদের করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। বোঝা গেল? এবার দেখো তোমাদের কাছে খুব সুবিধে হলো ব্যাপারগুলো পড়তে, একই না বলো তো? একটু একটু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে তো? ইয়েস অর নো? ভেরি গুড, কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, এবার দেখো, এবার দেখো তাহলে আমরা এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম, অর্থাৎ এই অ্যানালিসিস পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসেই একমাত্র অ্যানালিসিস পার্টটা তোমরা পাবে, অন্যান্য ক্লাসে কিন্তু পাবে না, ঠিক আছে? এই জন্য বারবার করে বলছি অ্যানালিসিস পার্টটা একদম মাথায় ঢুকিয়ে নাও, একদম মাথায় ঢুকিয়ে নাও, মাথায় লোড করে নাও, ঠিক আছে? এই পার্টটা যার কাছে যত ভালো ক্লিয়ার হবে সে তত ভালো করে পড়তে পারবে। পড়াটা 2 দিন পরে শুরু করলে অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা আগে করে নিতে হবে, যাতে একদম ছোটস্থ থাকে যে কোথায় কি আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা কিছু ভোকাবুলারির কিছু প্রশ্নপত্র দেখে নিচ্ছি, যেগুলো আমরা বলেছিলাম। দেখো বিভিন্ন শক্ত ভোকাবুলারি আমি তোমাদের জন্য রেখেছি, শক্ত, হ্যাঁ, কঠিন বলতে পারবো, ঠিক আছে, বিরাট কঠিন কঠিন ব্যাপার, হ্যাঁ, কিন্তু সেগুলোকেও আমরা খুব সহজে কিভাবে আমরা করতে পারি, হ্যাঁ, সেগুলো আমরা দেখবো। বুঝতে পেরেছো? মানে সিনোনিম সব থেকে কঠিন সিনোনিম কি হতে পারে, এরকম আমি রেখেছি, ঠিক আছে? দেখো 1 নম্বর বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ভিকারিয়াস। আচ্ছা, প্রথমে বুঝতে হবে যে এই ভিকারিয়াস শব্দটার অর্থ কি। ভিকারিয়াস ওয়ার্ডটার মানে কি বুঝতে হবে। ভিকারিয়াস মানে হচ্ছে প্রতিনিধি হিসাবে কাজ করা, কারোর প্রতিনিধি হিসাবে কাজ করা বা বিকৃত করা, ঠিক আছে? তাহলে ভিকারিয়াস মানে হচ্ছে প্রতিনিধি হিসাবে কাজ করা, মানে তুমি ভিকারিয়াস মানে হচ্ছে কারোর প্রতিনিধি হিসেবে কাজ করছো, মানে কি তুমি ইনডিরেক্টলি কাজ করছো, তুমি সাবঅর্ডিনেট হয়ে কাজ করছো, ভালো করে বোঝো, সাবঅর্ডিনেট হয়ে কাজ করছো, কারণ অধীনে কাজ করছো, ঠিক আছে? সেটাই হচ্ছে ভিকারিয়াস। আচ্ছা, ভিটুপারেটিভ মানে হচ্ছে নিন্দনীয়, সাপোর্টিভ মানে কাউকে সমর্থন করা, আচ্ছা, আইসোলেটেড মানে কি করা, কাউকে এক ঘরে করে দেওয়া, ইনডিরেক্টলি মানে হচ্ছে কি প্রতিনিধি হিসাবে, মানে কি তুমি সরাসরি কাজ না করে ইনডিরেক্টলি কাজ করছো, এটাকেই বলে হচ্ছে ভিকারিয়াস। বোঝা গেছে? নট ডিরেক্ট। নাম্বার 2, দ্যাট ইজ ক্লিয়ার ভয়েন্ট। দেখো, ক্লিয়ার ভয়েন্ট ওয়ার্ডটাকে আমরা খুব সহজে কিভাবে মনে রাখতে পারি, দেখো, খুব সহজে মনে রাখতে পারো। দেখো, এই যে ক্লিয়ার ওয়ার্ডটা দেখতে পাচ্ছ,
এটার মানে হচ্ছে ক্লিয়ার। আর এই যে ভয়েন্ট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটার মানে হচ্ছে অবজার্ভ অর সি, সি বা অবজার্ভ। তাহলে ক্লিয়ার, অবজার্ভ। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই ক্লিয়ার মানে হচ্ছে কি, ক্লিয়ার মানে পরিষ্কার, অবজার্ভ মানে হচ্ছে সি, দেখা। তাহলে ক্লিয়ার সি মানে ক্লিয়ারলি সি মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে দেখতে পারে। কে দেখতে পারে? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছ এবার? বুঝছে? আচ্ছা, শুনতে পাচ্ছ তো সবাই? ভেরি গুড। আচ্ছা, এবার দেখো ক্লিয়ার পয়েন্ট ওয়ার্ডটার মানেটা কি হচ্ছে। ক্লিয়ার পয়েন্ট মানে হচ্ছে ক্লিয়ার অবজারভার, মানে যেটা যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পায়। তাহলে এবার দেখো কে দেখতে পায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, কে দেখতে পাবে? ক্লিয়ার অবজার্ভ, অবজার্ভ কে করতে পারবে ক্লিয়ারলি অবজার্ভ? সে হচ্ছে ক্লিয়ার পয়েন্ট। এবার আমরা চলে আসি অপশনে। তাহলে দেখো কে অবজার্ভ অবজার্ভ করতে পারে, তার মানে মনে রাখবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লিয়ার, ক্লিয়ার পয়েন্ট মানে হচ্ছে যে ভবিষ্যৎ দ্রষ্টা, যে ফিউচারকে দেখতে পায়, ফিউচারকে ভবিষ্যৎ ভালো ভালো করে দেখতে পায়। তাহলে কি হবে? একজন প্রথম নাম্বার হচ্ছে অ্যাস্ট্রোলজার। তাহলে আমরা জানি অ্যাস্ট্রোলজার যিনি হন তিনি হচ্ছেন এই ভবিষ্যৎ দেখতে পান, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় রয়েছে হচ্ছে অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার মানে আমরা জানি জ্যোতির্বিদ, ঠিক আছে। অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতিষী, মানে জ্যোতির্বিদ আর কি, জ্যোতির্বিজ্ঞানী নিয়ে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্স কাকে বলে? অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে মানে জ্যোতির পদার্থবিদ্যা, ঠিক আছে। তো অ্যাস্ট্রোফিজিক্স মানে হচ্ছে কি জ্যোতির পদার্থ বিজ্ঞান, বিজ্ঞানী যিনি হন তাকে বলা হয়। আর লাস্টে রয়েছে অ্যাস্ট্রোনট, ঠিক আছে। তো অ্যাস্ট্রোনট তোমরা জানো যারা হচ্ছে মহাকাশচারী, ঠিক আছে। এই চারটে অপশন ছিল। তাহলে আমরা হয়ে যাবে এটা অ্যাস্ট্রোলজার যিনি হচ্ছে ভবিষ্যতে খুব সুন্দর করে দেখতে পান, তাকে অ্যাস্ট্রোলজার বলা হয়। এরপরে যে ওয়ার্ড দেখো খুব ওয়ার্ড সিনোনিম আছে, কি রয়েছে আমরা অ্যাডজাঙ্ক্ট। দেখো অ্যাডজাঙ্ক্ট, তাহলে বুঝতেই পারছো অ্যাডজাঙ্ক্ট ওয়ার্ডটাকে ভালো করে ভাঙ। অ্যাড, অ্যাড মানে হচ্ছে অ্যাডিশন, আর জাঙ্ক মানে হচ্ছে ধরো জাংশন। তাহলে জাংশনকে অ্যাড করো, তার মানে কি তুমি যুক্ত করো কিছু, তাই না? যুক্ত করো, দ্যাট ইজ অ্যাডিশনাল, মানে তুমি যুক্ত করো। অ্যাডজাঙ্ক মানে হচ্ছে অ্যাডিশনালি কিছু যুক্ত করো, তাকেই বলে হয় অ্যাডজান্ট। ক্লিয়ার? নাম্বার 4 দ্যাট ইজ সিনোনিম। আবার একটা সিনোনিম দিয়েছে কোভার্ট, খুব সুন্দর শব্দ কোভার্ট। দেখো একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে, একটা মজার জিনিস দেখাই। যে ধরো কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দ আছে যাদের মধ্যে থেকে আমরা কিছু আরো কিছু শব্দ বের করতে পারি, ঠিক আছে। এটা কি কি হতে পারে স্যার? দেখো কিছু কিছু শব্দ আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। যেমন এই যে অবজার্ভ বললাম, অবজার্ভ। দেখো অবজার্ভের থেকে তুমি এইচটাকে নাও, ইটাকে নাও, ইটাকে নাও, তো কি বের করলে? সি। তাহলে সি মানেও যা, অবজার্ভ মানেও তাই, মানে দেখা। অবজার্ভ মানে ভালো করে লক্ষ্য করা, এটা সি মানে দেখা। তাহলে দুটো জিনিসই প্রায় একই, প্রায় একই। আচ্ছা, এবার যদি আমি পরে যাই, ইনস, টি আর ইউসি, ইনস্ট্রাক্টর। দেখো এখান থেকে আমি টি নেব, ইউ নেব, টি নেব, ও নেব, আর নেব। তাহলে এখানে টিউটর হলো। আচ্ছা, দেখো CHICKEN, চিকেন, এখান থেকে আমি এইচ নেব, ই নেব, এন নেব, কি হলো? হেন। দেখতে পাচ্ছ? আচ্ছা, আবার দেখো ডিস্ট্রাকশন, এখান থেকে আমি আর নেব, ইউ নেব, আই নেব, এন নেব, কি হবে? রুইন। তাহলে ডিস্ট্রাকশন মানে ধ্বংস করা, আবার রুইন মানেও ধ্বংস করা। আচ্ছা, ইনস্ট্রাক্টর মানেও যে যিনি হচ্ছে পড়ান, ইনস্ট্রাকশন দেন।
আচ্ছা, টিউটরও তিনি ইনস্ট্রাকশন দেন, পড়ান, তাই না? ভালো করে লক্ষ্য করো, সমস্ত ওয়ার্ড গুলো কিন্তু ওখান থেকেই তৈরি হচ্ছে। আচ্ছা, আবার একটা জিনিস দেখো, FRAGILE, দেখো এর থেকে আমি এফ নেব, আর নেব, এ নেব, আই নেব, এল নেব, এফ নেব, আর নেব, এ নেব, আই নেব, এল নেব, তাহলে ফ্রেল মানে দুর্বল, তাই না? ফ্রেল মানেও দুর্বল। তাহলে ব্যাপারটা কিরকম হলো? সবগুলোই দেখো আমাদের আমরা এখান থেকেই পাচ্ছি। আচ্ছা, আবার যদি আমি অ্যাকশন, ACTION, অ্যাকশন থেকে আমি এ নেব, সি নেব, টি নেব, তাহলে কি হবে? অ্যাক্ট। আচ্ছা, ব্লোজম, ওয়ার্ডটা মনে রাখো, ব্লোজম মানে প্রস্ফুটিত হওয়া, তাই তো? তাহলে এখান থেকে আমি বি নেব, এল নেব, ও নেব, এম নেব, তাহলে কি হলো? ব্লুম। ঠিক আছে। আচ্ছা, প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন মানে হচ্ছে কি তোমার বৃষ্টিপাত বলা হয় বা অবক্ষেপণ বলে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেখো একটা জিনিস তৈরি করতে পারবো, দেখো আর নেব, এ নেব, আই নেব, এন নেব, কি হলো? রেন, বৃষ্টিপাত। দেখতে পাচ্ছ মজার ব্যাপারটা? দেখতে পাচ্ছ তো? বুঝতে পারছো নাকি? আচ্ছা, অ্যালোন, অ্যালোন ওয়ার্ডটা থেকে ভালো করে বোঝো, একটা হচ্ছে LONE, লোন একটা ওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ান। তাহলে অ্যালোন মানে একাকী, এর মধ্যে থেকে লোন মানেও একাকী, ওয়ান মানেও একজন। তাহলে দেখো অ্যালোন থেকে দুটো ওয়ার্ড আমরা তৈরি করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, আবার যদি আমরা কমিউনিটি ওয়ার্ডটাকে দেখি, কমিউনিটি, এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কান্ট্রি, আবার একটা সিটি। তাহলে সিটি বা কান্ট্রি এগুলোর মাধ্যমে কি হয়? একটা কমিউনিটি তৈরি হয় না, তাই তো? তাহলে দেখো এখান থেকে দুটো সিনোনিমাস ওয়ার্ড বের করতে পারলাম। ঠিক আছে। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই ওয়ার্ড গুলো, এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসগুলো, স্যার এগুলোকে লিখে নেবো, হ্যাঁ লেখো লেখো। এই ব্যাপারটা বুঝতে পারছো তো? তার মানে অ্যাকচুয়ালি আমরা ডিপলি এই জিনিসটা কখনো ভাবি না যে একটা শব্দের মধ্যেই কিন্তু তার সিনোনিম লুকিয়ে থাকে। তাহলে এই যে যখন তুমি একটা শব্দের মধ্যে থেকে তার সিনোনিমকে খুঁজে পাচ্ছ, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড। ক্যাঙ্গারু ওয়ার্ড মনে থাকবে? ক্যাঙ্গারু কি করে? ক্যাঙ্গারু মানে একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড বের করে, হ্যাঁ একদম একটা ওয়ার্ডের মধ্যেই একটা ওয়ার্ড তুমি বের করে নিতে পারবে যেটা তার সিনোনিমাস ওয়ার্ড হবে, যে ওয়ার্ডগুলো তোমাকে আমি দেখালাম। ঠিক আছে। আমরা এগুলোকে খুঁজে বার করি না, সেই জন্য হয়তো অনেক সময় পাই না। বুঝছো? কোনটা বুঝতে পারছো না বলো? তুমি ওয়ার্ডটা লেখো, লিখে তুমি ওখান থেকে সব ওইগুলোকে বের করো, তাহলেই বুঝে যাবে। তুমি একটা ওয়ার্ড লেখো, ঠিক আছে, তুমি একটা ওয়ার্ড লেখো নিজে নিজে, দেখবে তার মধ্যে থেকেই বুঝে যাবে। তুমি অবজার্ভ লেখো, অবজার্ভ। আচ্ছা, একটা ওয়ার্ড লেখো, এই যে অবজার্ভ লিখছি, OBSERVE, অবজার্ভ। এর মধ্যে থেকে তুমি এসটাকে নাও, ইটাকে নাও, ইটাকে নাও। দেখো তো এখান থেকে তুমি কি তৈরি করতে পারলে? সি করতে পারলে? বোঝা গেল? কোন কোশ্চেনের ওয়ার্ড বুঝতে পারছি না। কোন কোশ্চেনের ওয়ার্ড? অবজার্ভ মানে কি? অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। সি মানেও কি? দেখা। তাহলে দেখা আর পর্যবেক্ষণ করা। কিভাবে বুঝবো না? এই ওয়ার্ড গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে, এটাই বলছি। ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে জিনিসগুলোকে তুমি পাচ্ছ সেই জিনিসগুলোকেও আসবে। এবার কেন বলবো, অবশ্যই এমসিকিউ তে যাবো, তার আগে এই জিনিসটা বলছি, তার মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, এটা বুঝতে হবে।
ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করছি, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। ঠিক আছে, এত ব্যস্ত হলে তো হবে না, বুঝছো? যেটা শেখাচ্ছি সেটা শেখার চেষ্টা করো। কেন আমি এটা শেখাচ্ছি তার পিছনে কারণ আছে। ওই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছিল, যে ওয়ার্ডটা আমি নিয়ে পড়াবো তোমাদেরকে, সেই ওয়ার্ডটা কি ধরনের ওয়ার্ড সেটা বলো সুমন। এই যে ওয়ার্ডটা তুমি বলছো, এটা আগে বলো তো, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি ধরনের ওয়ার্ড বলো। তার সাথে এরা একটা রিলেশন আছে, এই কোভার্ট ওয়ার্ডটার সাথে রিলেশন আছে এদের। কি ওয়ার্ড? ওভার কি? ওভার কি কোনটা? ওভার মানে, এবার জিনিসটা বলি, ঠিক আছে, কেন এর সিগনিফিকেন্সটা কি আছে। দেখো এবার আমি ওভার্ট ওয়ার্ডটাকে নিচ্ছি, OVERT, ওভার্ট। ঠিক আছে, ওভার্ট ওয়ার্ডটাকে নিলাম। এবার দেখো এর মধ্যে ওভার্ট মানে অ্যাকচুয়ালি কি, ওভার্ট মানে হচ্ছে সিক্রেট। এটা মানে হচ্ছে সিক্রেট, যেটা লুকিয়ে রাখা। ঠিক আছে, এবার ওয়ার্ড এই অ্যাকচুয়ালি সরি কোভার্ট, কোভার্ট ওয়ার্ডটা সিক্রেট। এবার হচ্ছে দেখো COVERT কতগুলো নিয়েছি, সি নিয়েছি, ও নিয়েছি, ভি নিয়েছি, ই নিয়েছি, আর নিয়েছি, টি নিয়েছি। এবার আমি শুধুমাত্র এই ওয়ার্ড গুলোকে নিয়ে তৈরি করব হচ্ছে একটা ওয়ার্ড ওভার্ট। এখান থেকে আমি OVERT, ওভার্ট ওয়ার্ডটা নিলাম। তাহলে ওভার্টটা ওয়ার্ডটা কি হলো, ওভার্ট ওয়ার্ডটা কি হলো, এই ওভার্ট ওয়ার্ডটা কি হলো অ্যাকচুয়ালি। তাহলে এটা হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে কোভার্ট ওয়ার্ডটা হচ্ছে, কোভার্ট মানে হচ্ছে সিক্রেট বা কনসিল, আর ওভার্ট ওয়ার্ডটা মানে হচ্ছে কি এক্সপোজ, মানে সেটা বাইরে নিয়ে আসা, সিক্রেটের উল্টোটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এগুলোকে বলা হয়, যখন আমি কোনো একটা শব্দ থেকে তার অ্যান্টোনিমকে খুঁজে পাবো, যখন তার অ্যান্টোনিমকে খুঁজে পাবো, কোনো একটা ওয়ার্ড থেকে তার অ্যান্টোনিমকে খুঁজে পাবো, তখন সেটা হয়ে যাবে। তাহলে কোভার্টের মধ্যেই তো ছিল, কোভার্টের মধ্যেই ওভার্ট লুকিয়ে ছিল, যেটা তার অ্যান্টোনিম, যেটা তার অ্যান্টোনিম। এই ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড। আমাদের চোখের সামনেই ঘুরে বেড়ায়, আমরা দেখতে পাই না। যেমন ধরো সি, এখান থেকেই দেখো হি তৈরি হচ্ছে। যেমন দেখো দেয়ার, এখান থেকেই তৈরি হচ্ছে হিয়ার। হচ্ছে কি বলো? হ্যাঁ, তাহলে এটার জন্যই তো দেখাচ্ছি না, বুঝতে সুবিধা হওয়ার জন্যই। ঠিক আছে, বুঝতে পারার জন্যই তো এগুলো বলছি, যাতে তোমরা পরীক্ষাতে ভোকাবুলারি জায়গাটা অনেকের কাছে কঠিন হয়। ভালো করে বোঝো, ভোকাবুলারি জায়গাটা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়, মানে কেউ মুখস্থ করতে পারে না, খুব কঠিন হয় এবং সবাই ভুলে যায়। তাহলে এমন কিছু ট্রিক এখানে আমাদের দেখাতে হবে, বা ট্রিক মানে অ্যাপ্লাই করতে হবে, যাতে আমরা ভোকাবুলারিটা খুব সহজে পরীক্ষার সময় মনে রাখতে পারি। কারণ কেউ বলতে পারে না ভোকাবুলারি এখান থেকে কমন আসবেই আসবে, না। ক্যাঙ্গারু ওয়ার্ড হচ্ছে কোনটা? ক্যাঙ্গারু ওয়ার্ড কি বললাম? ক্যাঙ্গারু ওয়ার্ড যার মধ্যে তার সিনোনিম লুকিয়ে থাকবে, সমার্থক শব্দ লুকিয়ে থাকবে। অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড কোনটা? অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ডের মধ্যে তার অ্যান্টোনিম লুকিয়ে থাকবে। বুঝছো? তার মধ্যে কোভার্ট হচ্ছে একটা অন্যতম ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা। দেখো একটা খুব সুন্দর ওয়ার্ড বলছি, দেখো তোমরা কখনো সেটা ভেবে দেখো। দেখো, দেখো অ্যানি, ANI, অ্যানিমো সিটি। বলো অ্যানিমোসিটি ওয়ার্ডটার মানে কি? কোয়েশ্চেন, কোয়েশ্চেন। অ্যানিমোসিটি কোনটা? অ্যানিমোসিটি মানে কি? অ্যানিমোসিটি মানে কি? অ্যানিমোসিটি মানে কি? অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা, শত্রুতা। ঠিক আছে, অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে এখান থেকে তুমি একটা ওয়ার্ড তৈরি করতে পারবে, এর অ্যান্টোনিম তৈরি করতে পারবে, যেটা হচ্ছে মিত্রতা হবে। দেখো তো পারবে কিনা। এটাকে নাও, এমটাকে নাও, আইটাকে নাও,
টিটাকে নাও, ওয়াইটাকে নাও, দেখো তৈরি হয়ে গেল বন্ধুতা। দেখো শত্রুতা আর বন্ধুতা তৈরি হয়ে গেল। হলো? ইয়েস অর নো? হলো কি হলো না? শত্রুতা থেকে বন্ধুতা তৈরি হয়ে গেল, অ্যানিমোসিটি থেকে অ্যামিটি হয়ে গেল। অ্যামিটি হচ্ছে তার উল্টো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এমনি ওয়ার্ড দেখো। আচ্ছা, খুব খুব সুন্দর একটা ওয়ার্ড, ওয়ান্ডারফুল। সবাই দেখেছে ওয়ান্ডারফুল, মানে একদম বিস্ময়কর। ঠিক আছে, খুব সুন্দর এরকম কিছু। আচ্ছা, এখান থেকে তুমি ডব্লিউটাকে নাও, ওটাকে নাও, ইটাকে নাও, এফটাকে নাও, এলটাকে নাও। ওফুল। ওফুল মানে কি? ওয়ান্ডারফুল মানে চমৎকার, আর ওফুল মানে কি? দুঃখজনক, তাই না? তাহলে তাহলে তার অ্যান্টোনিম তৈরি হয়ে গেল। এইগুলোকে বলা হয় হচ্ছে, যাদের থেকে আমরা তার অ্যান্টোনিমকে তৈরি করতে পারবো, যেমন কোভার্ট থেকে আমরা ওভার তৈরি করতে পারছিলাম। এই ওয়ার্ড গুলোকে বলা হয় হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড, যারা হচ্ছে তার উল্টোটা তৈরি হয়। ঠিক আছে? প্রচুর এরকম ওয়ার্ড আছে, আমরা সেগুলোকে দেখতে পাই, সবসময় চিনতে পারি না বা কিছু, সেগুলো থেকেই আমাদের তৈরি হয়। আমরা এরকম ভাবে কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারবো জিনিসগুলোকে। বুঝে গেল? কারো কোনো ডাউট নেই তো? প্রফুল মানে দুঃখজনক। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিছু ওয়ে, এইসব পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই ভোকাবুলারি মনে রাখতে পারবো। কারণ ভোকাবুলারিটা যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে। কারণ কেউ মানে কোনো কিছু ভোকাবুলারির জন্য কোনো কিছু সাফিসিয়েন্ট বলে কিছু হয় না। কিন্তু এই কিছু কিছু ট্রিক আছে, এই একটা ট্রিক শেখালাম, এরপরে আমি কিছু রুট ওয়ার্ডের ট্রিক শেখাবো। ঠিক আছে? অ্যানিমোসিটি মানে শত্রুতা, শত্রুতা। ভেরি গুড। এবার চলে আসি আমরা এরপরে কিছু নিয়ে। ঠিক আছে? এবার আমরা কিছু রিভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার এটা হয়ে গেল কি আমাদের সিক্রেট, মানে এটা সিনোনিম চেয়েছিল, অ্যান্টোনিম চাইলেই এটা হতো ওভার, অ্যান্টোনিম চাইলে এটা হয়ে যেত ওভার। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু সিনোনিম। ইকুইভোকাল। ইকুইভোকাল মানে যার মধ্যে দুটো অর্থ রয়েছে, এটা ক্লার্কশিপের পরীক্ষাতে হয়েছিল। ইকুইভোকাল মানে হচ্ছে কি দুটো দ্ব্যর্থক মিনিং রয়েছে। আচ্ছা, যেটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে কেন আমি অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র পাচ্ছি, মনে রাখবে ডাব্লিউবি পিএসসি যে সমস্ত পরীক্ষা কন্ডাক্ট করে, সেখান থেকে কিন্তু প্রচুর সিনোনিম বা অ্যান্টোনিম বা এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু কপি পেস্ট হয় অন্যান্য পরীক্ষায়, কপি পেস্ট। ঠিক আছে? তাই জন্য স্টেট লেভেলের অন্যান্য যে পরীক্ষাগুলো হয় তার সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে যে সমস্ত গ্রামারের কোশ্চেন আছে, সেগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। এগুলো তোমাদেরকে আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে? এখানে ইকুইভোকাল মানে দুটো মিনিং যার মধ্যে রয়েছে, তাহলে অ্যাম্বিগুয়াস হচ্ছে ইজ দ্য কারেক্ট আনসার, যার মধ্যে দুটো মিনিং রয়েছে। ইকুয়াল মানে সমান, ক্লিয়ার মানে পরিষ্কার, ভোকাল মানে হচ্ছে কি ভোকাল মানে যেটা মানে মুখে বলা হয়। আচ্ছা, এভিডেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিনোনিম হচ্ছে এভিডেন্স। বলো, এভিডেন্সের ক্ষেত্রে কি করব? এটা এই বছরই ক্লার্কশিপ পরীক্ষায় 4 শিফট টেস্ট ছিল। এভিডেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি গুড। প্রুফ, ডকুমেন্ট নয়। ঠিক আছে? ভেরি গুড। প্রুফ, প্রুফ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। ঠিক আছে? নট ডকুমেন্ট, দেখেছো কোথার থেকে ভুল হয়ে যায়। এই প্রথমে দেখো পেপার্স দিয়েছে, মানে অনেকে দেখবে যে এভিডেন্স মানে পেপার্স করে দেবে, প্রুফ হচ্ছে দেখো লাস্টে দিয়েছে। এটাই হচ্ছে পিএসসির মজা। পিএসসি সবসময় আনসার গুলোকে এমন জায়গায় প্লেস করে যেটা অনেকে প্রথমে ভাবতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে ম্যাগনেনিমাস। ম্যাগনেনিমাস মানে বিরাট বড়। ম্যাগনেনিমাস, ঠিক আছে, মানে বড় এবং মানে যে হচ্ছে সহৃদয় সম্পন্ন। ঠিক আছে? সহৃদয়। তাহলে ম্যাগনেনিমাস হচ্ছে কি সহৃদয়। তাহলে তাহলে ম্যাগনেনিমাস সে হচ্ছে কি জেনারাস। জেনারাস মানে সদয়। কারেজিয়াস মানে উৎসাহী। আচ্ছা, ইগনোরেমাস। ঠিক আছে? ইগনোরেমাস মানে যেগুলো কি ইগনোর করে চলে যাওয়া যায় এমন। ঠিক আছে? ইগনোরেমাস। ইগনোরেমাস মানে অজ্ঞ। বুঝতে পেরেছো? তাহলে এর অ্যান্টোনিম কি 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 হয়ে যাবে? সেলফিশ, অবশ্যই সেলফিশ। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কি বলেছে অ্যান্টোনিম? ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে ভয়ানক। তাহলে টেরিবল মানে ভয়ানক। আচ্ছা, সেফ, কোয়াইট শান্ত, জেন্টেল ভদ্র। তাহলে ডেঞ্জারাস এর উল্টো কি হয়ে যাবে বলো?
সেফ, ভেরি গুড, সেফ, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো অ্যান্টোনিম অফ ফোরগো। ফোরগো মানে কি ত্যাগ করা, তাই না? ত্যাগ করা, তাহলে কি অপোজিট কি হয়ে যাবে? অপোজিট কি হয়ে যাবে? ফোরগো মানে আমি ত্যাগ করছি, তাহলে অপোজিট কি হবে? ক্লেম করা, ক্লেম, ক্লেম। রিমেম্বার মানে স্মরণ করা, ঠিক আছে? দাবি করা। আমি ত্যাগ করছি, আমি দাবি করছি। ডেসপাইস মানে কাউকে ঘৃণা করা। আন্ডারগো মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। রিমেম্বার মানে স্মরণ করা। আচ্ছা, এরপরে দেখো অ্যাডোর। অ্যাডোরের অ্যান্টোনিম কি হবে? অ্যাডোর মানে হচ্ছে কি ভালোবাসা, তাই তো? তাহলে ভালোবাসা এটা। আহ, আচ্ছা, লাইক পছন্দ করা। আচ্ছা, হেট কিপ মাই ইগনোর, বলো কোনটা অ্যাডোরের অপোজিট কি হয় বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেট, ভেরি গুড, ভেরি গুড, হেট। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা। সুপারফিশিয়ালের অপোজিট কি হবে বলো? সুপারফিশিয়ালের অপোজিট কি হয়ে যাবে? সুপারফিশিয়ালের অপোজিট কি হবে? সবাই বলো। না, সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা, একদম ডিপ, ভেরি গুড, ডিপ। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে কৃত্রিম। না, অ্যাপারেন্ট মানে আপাত দৃষ্টিতে, ডিপ হয়ে যাবে। আর্টিফিশিয়াল মানে যেটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে, ট্রু মানে সত্য, এগুলো। এরপরে দেখো কিছু প্রেপোজিশন কিংবা আর্টিকেল দিয়ে আমি এফআইবি রেখেছি, ফিল ইন দা ব্ল্যাঙ্কস রেখেছি। ভালো করে দেখো, হি স্পেন্ডস আওয়ার ড্যাশ দা ফোন এভরিডে। বলো কি হবে? হি স্পেন্ডস আওয়ার্স ড্যাশ দা ফোন এভরিডে। ভেরি গুড। অন, ওভার, অ্যাকচুয়ালি ওভার থাকলে ওভার হতো, কিন্তু যেহেতু ওভার নেই তাই জন্য অন হবে, স্পেন্ডস অন, ভেরি গুড। আচ্ছা, হোয়াট আর ইউ ওয়ারিং কি হবে? হোয়াট আর ইউ ওয়ারিং কি হবে? না, ওয়ারিং হয়নি। হ্যাঁ, ভেরি গুড। অ্যাবাউট। হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, নট ফর। হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, বলো। হি ওয়ার্কস ড্যাশ ইন অ্যান ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, বলো। সরি, না, উইথ হবে না। ঠিক আছে, উইথ কেন হবে? ঠিক আছে, দুটো অপশন এখানে খুব কাছাকাছি আছে, সেটা হচ্ছে ইন এবং ফর। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত হচ্ছে ফর। হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, অথবা ইনও হতে পারে। ঠিক আছে, হি ওয়ার্কস ফর, ফর। না, ফ্রম কেন হবে? ফ্রম তো হবেই না। আচ্ছা, হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, বলছে হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। যদি কেউ কিছুতে মারা যায় তাহলে মনে রাখবে ডায়েড অফ ডেঙ্গু হয়, ডায়েড অফ। এরপরে দেখো কিছু ইডিয়ামস রয়েছে, দেখে নিচ্ছি কি কি ইডিয়াম আছে, একটু দেখে নাও। দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল। তারা তারা শেষ পর্যন্ত, তারা বিজনেস ডিল, আর্টিকেল বুঝতে পারছি না, বুঝিয়ে দেন। হ্যাঁ, আর্টিকেল বুঝতে পারছি না, ব্যাপারটা হচ্ছে যে এগুলোকে বলা হয় ওরকম, এটা অ্যাকচুয়ালি ওরকম নয়, এগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা আমি তোমাদেরকে পরে লিস্ট দিয়ে দেবো ক্লাসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলো মুখস্থ করে দিলেই তোমরা পারবে। এটা নিয়ে ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট। ঠিক আছে, বুঝেছো? এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, পারবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা মুখস্থ করতে পারলেই ওটা হয়ে যাবে। নর্মাল আর্টিকেল এটা দেয় না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেই দেয়। আচ্ছা, এবার দেখো ইডিয়ামস, তাহলে কি হচ্ছে দেখো, দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, কি হবে? এগ্রিড অন দ্য বিজনেস ডিল বলতে কি বোঝায়? মনে রাখবে, সি আই টু আই। আই টু আই মানে হচ্ছে এগ্রি উইথ সামথিং। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, যদি কোনো বিড়ালকে বাইরে বের করে দেওয়া, তাহলে মানে কি হবে? একটা আনফেভারেবল কন্ডিশন তৈরি হবে না? সেটাকে বলা হয় আনফেভারেবল কন্ডিশন। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে, মানে ব্যাড কন্ডিশন। টু কাট আ কর্নার, টু কাট আ কর্নার মানে কি হবে? একটা দিকে চলে যাওয়া, তাই না? একদম, বি ইজ দ্য কারেক্ট আনসার।
একদম একদম গো, ইডিয়মও মুখস্থ করতে হবে, কিন্তু এটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি কোন ভিত্তিতে মুখস্থ করব, কিছু পদ্ধতি আমরা ট্রিক গুলোকে কাজে লাগাবো, সেগুলো আমরা অবশ্যই আমাদের ভোকাবুলারি ক্লাসে মুখস্থ করবো, ঠিক আছে। কিছু ট্রিক আমাদের রয়েছে, যেমন এখানে ধরো এই যে এগ্রিড অন, এগ্রি অন বলতে সি আই টু আই, কাউকে তুমি চোখে চোখে দেখছো তার মানে কি, তুমি কাউকে চোখে চোখে দেখছো তার মানে তুমি কি করতে চাইছো, তার সাথে তুমি একটা কি করতো, এগ্রি করতে চাইছো, কোনো ডিল ফিক্স করতে চাইছো, তাই না। কাউকে চোখে চোখে দেখা মানে কি, তুমি তার সাথে ডিল ফিক্স করছো, এটাই। আচ্ছা, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে ওয়েদার আজকে ভালো নেই, তার নিচে তুমি রয়েছো, ওয়েদারের নিচে নেই মানে তুমি কিরকম আছো, ওয়েদার ভালো নেই, ঠিক আছে, ওয়েদারের নিচে তুমি রয়েছো, তার মানে কিরকম ভাবে থাকবে তুমি, আনওয়েল, আনওয়েল, তো ফিল আনওয়েল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মেক বোথ এন্ডস মিট, এটা দেখবে অনেক তোমরা দেখেছো যে এই এই লেখাটা হচ্ছে খুব সুন্দর ইডিয়াম, যেটা আমরা দেখেছি যে আমরা যখন ওই এডিটোরিয়াল লেটার লিখতাম, যখন ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যেত, তখন এই মেক বোথ এন্ডস মিট ওয়ার্ডটা ব্যবহার করতো। এর মানে কি, গেট ডান, গেট ডান তো হবে না, ভাবো একটু কি হতে পারে। গেট বাই, গেট বাই, গেট ওভার না, গেট বাই, গেট বাই, সার্ভাইভ, ঠিক আছে। গেট ওভার মানে হচ্ছে রিকভার করা, রিকভার, গেট বাই মানে পাওয়া। আচ্ছা, এবার দেখো পুল ইয়োর সেলফ টুগেদার, পুল ইয়োর সেলফ টুগেদার বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুল ইয়োর সেলফ টুগেদার কি হবে, গেট বাই, একদম গেট বাই, মানে পাওয়া, পাওয়া মানে যখন তুমি উম, কোনো কিছুকে ম্যানেজ করতে পারো না সেরকম অবস্থা, ঠিক আছে, সেটা হচ্ছে মেক বোথ এন্ডস মিট, মানে তুমি তখন গেট বাই, গেট বাই মানে কি, পাওয়া, কিছু পাচ্ছ না, ঠিক আছে, তুমি সমস্যার সমাধান করতে পারছো না, এটা। আচ্ছা, না, পুল ইয়োর সেলফ টুগেদার মানে হচ্ছে কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে নিজেকে শান্ত করা, পুল, পুল টানছো মানে তুমি নিজেকেই টানছো, তার মানে কি করছো, তুমি নিজেকে শান্ত করার চেষ্টা করছো, যে কাম ডাউন বাই ইয়োর সেলফ। আচ্ছা, এবার দেখো ওয়ান ওয়ার্ড রয়েছে, ওয়ান সাবস্টিটিউশন, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে অনবরত কথা বলে যায় তাকে কি বলা হয়, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে অনবরত কথা বলে যায় তাকে, দেখো এবার এবার আমি তোমাদের বলে যাই, সেটা হচ্ছে এই যে কোনটা হবে, ভোরা, ভোরাসিয়াস, মানে মনে রাখবে ভোরাসিয়াস মানে হচ্ছে এটা রিলেটেড টু ইট, খাওয়া, যে প্রচন্ড খেতে ভালোবাসে ভোরাসিয়াস ইটার, ঠিক আছে। ইমপেকুনিয়াস মানে হচ্ছে কি বলো, কেউ বলতে পারবে ইমপেকুনিয়াস মানে কি, ইমপেকুনিয়াস মানে হচ্ছে আমরা কি জানি, মানে যার কাছে কোনো টাকা নেই, এরকম বোঝায়, হ্যাভিং নো মানি, ঠিক আছে। আচ্ছা, লোকাসিয়া, দেখো লোকুয়া, LOQUA, লোকুয়া, এই লোকুয়া মানে হচ্ছে টক, কথা বলা, ঠিক আছে, কথা বলা, সেটা হচ্ছে লোকাসিয়াস, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, যে সবসময় কথা বলে, তাহলে মনে রাখবে LOQUA, লোকুয়া মানে হচ্ছে টক। অ্যাভারিসাস মানে হচ্ছে যে প্রচন্ড লোভী, ঠিক আছে, সেটাকে বলে অ্যাভারিসাস। তারপর ক্রিয়েচার্স হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, তাদেরকে আমরা কি বলি, হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট, দেখতে পাচ্ছ, এটা আমরা সাইন্টিফিক টার্মে পড়েছি, হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট। আচ্ছা, তারপরে দেখো স্ল্যাপ অন দা রিস্ট, মানে নিজের রিস্টে নিজে মারা, তাহলে কি হবে, হালকা করে তুমি রিস্টের ওপরে মারলে, তাহলে তুমি কি করছো, আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, তার মানে আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, তুমি হালকা করে তোমার রিস্টে মারছো মানে কি, তুমি ভেরি মাইল্ড পানিশমেন্ট দিচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে ফিলান্থ্রপিস্ট, দেখো এবার তোমাদের একটা জিনিস শেখায়, ফিলো, PHILO, ফিলো, এই ফিলো মানে হচ্ছে লাভ, আর অ্যানথ্রোপস, ANTHRO
POS, অ্যানথ্রোপস মানে হচ্ছে হিউম্যান বিং, ঠিক আছে। ফিলো মানে হচ্ছে লাভ, আর অ্যানথ্রোপস মানে হিউম্যান বিং, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে ফিলো মানে যদি লাভ হয়, আর মনে রাখবে মিসেইন, MISEIN, মিসেইন মানে হচ্ছে হেড, ঠিক আছে। তাহলে ফিলান্থ্রপিস্ট কি হবে? হিউম্যানিটারিয়ান, যে হচ্ছে মানুষকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট হচ্ছে হিউম্যানিটারিয়ান। তাহলে ফিলো মানে হচ্ছে লাভ, অ্যানথ্রোপিস্ট, অ্যানথ্রোপস মানে অ্যানথ্রোপিস্ট মানে হচ্ছে কি, যে হচ্ছে হিউম্যান বিং, তাহলে মানুষকে যে ভালোবাসে তাকে হচ্ছে ফিলান্থ্রপিস্ট বলে। আচ্ছা, যদি বলে একই রকম ভাবে হেটার অফ ম্যান, তাহলে কি হবে বলো? এই যে তৈরি করো মিসেইন মানে যদি হেট হয়, তাহলে মিসানথ্রপিস্ট করে দেবে, মিসানথ্রপিস্ট, হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কিছু স্টাডিজ এর উপরে প্রশ্ন দেখতে পাচ্ছি। অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান কি করে? যে যে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ নিয়ে কাজ করে, সে হচ্ছে অবস্টেট্রিশিয়ান। এপিকিউরিয়ান মানে কি? যে প্রচন্ড খেতে ভালোবাসে, তাই না? প্লেজার তার জীবনে সবকিছু, এপিকিউরিয়ান। আচ্ছা, অর্থোপেডিস্ট কাকে বলে? যে হচ্ছে বোনস নিয়ে কাজ করে, অর্থোপেডিস্ট। আচ্ছা, সারপ্রাইজ যদি আমরা বলি, যে সারপ্রাইজ ওয়ার্ডটাকে কিসের মাধ্যমে আমরা করব বলো? সারপ্রাইজ ওয়ার্ডটাকে মাথায় ঢুকবে, সব আস্তে আস্তে ঢুকবে, যেহেতু এগুলো ভোকাবুলারির জায়গা, তো একটু মনে হবে হয়তো প্রথম আজকে হয়তো তোমরা করছো বা কিছু, এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে, সব মাথায় ঢুকবে যখন তোমরা পড়াশোনাটা করতে শুরু করবে, ঠিক আছে। এটা নিয়ে কিচ্ছু সমস্যা নেই, আস্তে আস্তে সব হয়ে যাবে, একদিনে তো সব হয় না, ঠিক আছে। আজকে অল্প অল্প ঢুকবে, আস্তে 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 দেখবে তোমরা সবাই পারবে, একটু কনফিডেন্স রাখো, সব পারবে, একদম। সারপ্রাইজ যদি বলে এটা কি ব্রাভো হবে? ভালো করে বোঝো, সারপ্রাইজ কার মাধ্যমে বোঝানো হয়? ব্রাভো মানে তো খুব ভালো, এরকম বোঝায়। অ্যালাস মানে দুঃখ বোঝায়। HA, হা, হা মানে কি হবে? একটু ভেবে বলো। সারপ্রাইজ হচ্ছে হা, এইচ এ, ঠিক আছে, হা, এটাই বলছি, ঠিক আছে। যাই হোক, এবার আমরা দেখে নিচ্ছি যে আরো কিছু, এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে নিচ্ছি। দেখো এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে করাই, ঠিক আছে। যাদের মনে হচ্ছে ভোকাবুলারি গুলো একটু কঠিন লাগছে, হতে পারে আজকে যেহেতু প্রথম করছো বা কিছু এরকম হয়তো হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা করো না, সবটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। যেটুকু মাথায় ঢুকছে সেটুকু এখন ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এইচ এ হবে, হ্যাঁ, হ্যাঁ হবে একদম, ঠিক আছে। দেখো এবার এবার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, যেগুলো আমরা অ্যানালিসিস করেছিলাম তার ভিত্তিতে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করি। যেমন দেখো 4 সেকেন্ড, আমি বলেছিলাম 4 সেকেন্ড মানে 4 সেক করা মানে কি? কাউকে ত্যাগ করে যাওয়া, তাই না? তাহলে 4 সেক করা মানে ত্যাগ করা, তাহলে এবার দেখো, তাহলে অ্যাবান্ডান মানে পরিত্যক্ত, তাহলে একমাত্র হচ্ছে অ্যাবান্ডান্ট হয়ে যাবে। আচ্ছা, কমান্ড, কমান্ড মানে হচ্ছে আদেশ দেওয়া, তাই না? কমান্ড হচ্ছে আদেশ দেওয়া, তাহলে হচ্ছে আদেশ দেওয়া কি হবে? ইনস্ট্রাক্ট করা নাকি লিড হবে? অবশ্যই ইনস্ট্রাক্ট হবে, একদম, ডি আর বি, ভেরি গুড। ইনস্ট্রাক্ট করা, আচ্ছা দুটো দেখো সিনোনিম থেকে দিয়েছে কিনা, আমরা অ্যানালাইসিস করেছিলাম। আচ্ছা, এবার দেখো ভয়েস চেঞ্জ থেকে দেখো প্রশ্ন দিয়েছে, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফোর্টনাইট, তাহলে এটাকে ফিউচার ইনডিফিনিট। তাহলে দেখো প্রথমে দা ওয়ার্ক, ওয়ার্ক উইল বি, তাহলে উইল বি যেখানে আছে সেগুলোকে দেখবো, তার মানে এখানে বি আর সি এলিমিনেটেড, তাহলে উইল বি ফিনিশড ফোর্টনাইট, এবার বাই হিম টিম কিছু নেই, তাহলে অপশন ডিটা হবে না, এ হবে, কারণ বাই হিম কিছু নেই। আচ্ছা, ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, তাহলে এইবার দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, তাহলে এখানে কি করতে হয়? প্রথমত ডিড আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট রয়েছে, এটা দেখে বুঝতে পারলাম। হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, তার মানে দেখো হোয়াই ওয়াজ সাচ আ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, হোয়াই ওয়াজ সাচ আ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, কোথায় আছে? হোয়াই ওয়াজ সাচ আ লেটার রিটেন বাই ইউর ব্রাদার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, দ্য মাউস ওয়াজ কিল্ড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট মানে ওয়াজ কিল্ড হয়ে যাবে,
বাই দ্য ক্যাট, ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। অপশন বি হয়ে যাবে আনসার। তাহলে দেখো বলেছিলাম তিনটে ভয়েস চেঞ্জ থেকে আসবে, দেখো এসছে কিনা। আচ্ছা, এরপরে দেখো আমরা তিনটে অ্যান্টোনিম থেকে পাচ্ছি, দেখো তিনটে অ্যান্টোনিম এসছে কিনা। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট মানে হচ্ছে কি একদম ফ্লুয়েন্টলি কোনো কিছু বলা, একদম কি বলবো যে অনর্গল বলে যাওয়া, তাকে ফ্লুয়েন্ট বলা হয়, তাই না? এবার দেখো তাহলে এটা কি হয়ে যাবে, ইনআর্টিকুলেট, যে বলতে পারে না সেটাই হচ্ছে ইনআর্টিকুলেট, ঠিক আছে। ইনসাল্ট অপমান করা, ইন্টারনাল মানে তো ইন্টারনাল আছে, ইনসেনসিটিভ মানে অসংবেদনশীল। আচ্ছা, প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে কি হি ইজ ভেরি প্রুডেন্ট, তার মানে কি বিচক্ষণ। আনওয়াইজ হয়ে যাবে আনসার, অপোজিট। কনসাইজ মানে ছোট করা, কনসাইজ মানে ছোট করা, ঠিক আছে। তাহলে ইলংগেটেড হচ্ছে বড় করা, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো ওই যে বলেছিলাম পাংচুয়েশন মার্ক, সেটা থেকে দেখো দিয়েছে পন্ডিত নেহেরু, পন্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কমা ডায়েড ইন এত, তার মানে দেখো কোনটায় রয়েছে, পন্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কমা ডায়েড ইন এটা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, জার্মানি জাপান অ্যান্ড ইটালি, তাহলে লাস্টেটা আর কমা হয় না, জার্মানি জাপান অ্যান্ড ইটালি ফর্ম, জার্মানি জাপান অ্যান্ড ইটালি ফর্ম আবার অ্যান্ড বলেছে, তার মানে এখানে লাস্টেরটাই হবে, কারণ এখানে কমাটা আগে নেই। মনে রাখবে 3 নম্বরের আগে কিন্তু আর কমা হয় না, অপশন ডি। আচ্ছা, এবার দেখো কিছু বলেছে আচ্ছা স্যাংচুয়ারি বানান বলো তাড়াতাড়ি। একটা বলুন, আমি আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি না, আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি না, এটা কিভাবে সম্ভব গো? অভিজিৎ একবার তুমি কি করে বলি বলো তো কি হয়েছে, তাহলে একবার তুমি একবার লেফট করো তো, লেফট করে জয়েন করো তো একবার, দেখতে তো পাওয়ার কথা। স্যাংচুয়ারি, তাই তো? সি, সি, ভেরি গুড, স্যাংচুয়ারি, SANCTUARIES, SANCTUARIES, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট বানানটা একটু বলে দাও, অ্যাপ্রোপ্রিয়েট বানানটা বলে দাও। অ্যাপ্রোপ্রিয়েট বানানটা একটু বলে দাও, কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট, APPROPRIAT, ভেরি গুড, APPROPRIAT, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেসেসারি বানানটা একটু বলে দাও কোনটা হবে, সবাই দেখি। NECESSARY, তাই তো? NECESSARY, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, সুপারস্টিশন বানান কি, SUPERSTITUTION, সুপারস্টিশন। আচ্ছা, ডিসকাস বানান কি, DISCUSS, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, বলো ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি অফিসে রয়েছো, বলো। অপশন এ, ভেরি গুড, অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ না, অ্যাজ গুড অ্যাজ হবে না, অ্যাজ লং অ্যাজ হয়। অ্যাজ লং অ্যাজ, তারপরে কি দেখো,
ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ দ্য অর্ডার্স, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার্স, তার মানে কি করছো? অ্যাবাইড মেনে চলা, মেনে চলা কি হবে? ভেরি গুড, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মেনে চলা। আচ্ছা, এটা বলেছে দেখো ওয়ান ওয়াজ সাবস্টিটিউশন কি বলছে দেখো, ওয়ান হু নোজ এভরিথিং, দেখো অমনিস, অমনি মানে, অমনি মানে হচ্ছে অল, আর এই যে নিস বলছি না, অমনিস, NIS, মিসিয়েন্ট, CIENT, মিসিয়েন্ট এর মানে হচ্ছে NIS, CIENT এটার মানে হচ্ছে নো, মানে যে সব জানে, অমনিসিয়েন্ট, তাই না? অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, অমনিসিয়েন্ট মানে যে সব জানে। আচ্ছা, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস তাকে কি বলে? না, অমনিপোটেন্ট নয়, অমনিসিয়েন্ট হবে। ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন কি হবে? অডিটর, অডিটর, অডিটর যিনি হচ্ছে রিভিউ করে কিংবা ইয়ে, কখনোই কন্ট্রোলার নয়। কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ কি? যে সমস্ত অ্যাকাউন্ট গুলোকে ভালো করে অবজার্ভ করে এবং তারপরে রিপোর্টটাকে ফাইনালাইজ করে, তাকে হচ্ছে বলা হয়, এটা কি বলেছে? অফিসিয়াল এক্সামিনেশন, অডিটর। ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সক্লুসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো রিলিজিয়াস ম্যাটার্স, তাহলে বলো কি হবে? না না, এথিস্ট কেন হবে? এথিস্ট মানে হচ্ছে যে, যে হচ্ছে নাস্তিক, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যে বিশ্বাস করে না। ফুজিটিভ, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, তাকে বলে ফুজিটিভ। আচ্ছা, গামান্ড, গামান্ড মানে হচ্ছে লাভার অফ ফুড, গামান্ড হচ্ছে লাভার অফ ফুড। ফেনাটিক হচ্ছে যে অন্ধ, এথিস্ট মানে ডাজেন্ট বিলিভ ইন গড, ঠিক আছে? ডাজেন্ট বিলিভ ইন গড। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, বলো এটা, তোমরা বলো, আমি আগেই পড়িয়েছি এটা, বলো। কি হলো? না না, মিসানথ্রপিস্ট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তাই তো? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড মানে হচ্ছে মিসানথ্রোপ, একদম মিসানথ্রোপ এটা। দেখো, আচ্ছা এবার একটা জিনিস তোমায় শেখাই,
মিসো মানে এটুকু জেনে গেছো, মিসো মানে হচ্ছে হেড হবে। এবার মনে রাখবে GYNE, জাইন যদি ওয়ার্ডটা থাকে তার মানে সেখানে ওম্যান আছে, জাইন। আচ্ছা, আর মনে রাখবে যেখানে গ্যামোস আছে, এই যে গ্যামি মানে গ্যামো রয়েছে, গ্যামোস, GAMOS, গ্যামোস আছে, তার মানে সেখানে ম্যারেজ আছে, ম্যারেজ আছে, মিসোগ্যামিস্ট। মিসান্থ্রোপ হচ্ছে কি, আচ্ছা তাহলে মিসোজিনিস্ট হচ্ছে কি ওয়ান হু হেটস ওমেন, তাকে মিসোজিনিস্ট বলে। আচ্ছা, ওয়ান হু হেটস ম্যারেজ তাকে মিসোগ্যামিস্ট বলা হয়। আর মার্সিনারি হচ্ছে কি, যে হচ্ছে টাকা নিয়ে সব কাজকর্ম করে। তাহলে মিসোগ্যামিস্ট মানে তাহলে গ্যামোস মনে থাকবে তো, গ্যামোস মানে ম্যারেজ, তার মানে ধরো মনোগ্যামি, তাহলে কি বলবো মনোগ্যামি, মনো মানে একটা, গ্যামো মানে ম্যারেজ, তাহলে একটা বিয়ে। আচ্ছা, বাইগ্যামি মানে কি বলবো, দুটো বিয়ে, ঠিক আছে। পলিগ্যামি মানে কি বলবো, পলিগ্যামি মানে বহু বিবাহ, ঠিক আছে। তাহলে পলিঅ্যান্ড্রি, পলিগ্যামি এরকম আছে, ঠিক আছে। তাহলে এই পলিঅ্যান্ড্রি, পলিগ্যামি এই টাইপের যেগুলো ওয়ার্ড গুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো। অ্যান্ড্রো মানে ছেলে, ঠিক আছে। একটা ছেলের হ্যাভিং মোর দ্যান ওয়াইফস তাকে বলা হয় পলিঅ্যান্ড্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা মনে রাখতে পারবো খুব সহজে। আচ্ছা, এবার দেখো একই রকম পার্সন হু ওয়াক্স ইন স্লিপ, যে রাত্রেবেলা মানে ঘুমের ঘোরে হাঁটে তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট, ঠিক আছে, সোমনাম্বুলিস্ট। আর যে কথা বলে তাকে বলা হয় সোমনিলোকুইন্ট, ঠিক আছে। সোমনাম্বুলিস্ট হচ্ছে যে কথা বলে আর হাঁটে, যে হাঁটে। আর সোমনিলোকুইন্ট হচ্ছে যে কথা বলে। আচ্ছা, স্টোইক মানে হচ্ছে হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেন। রেক্লুস মানে হচ্ছে কি একাকী। নার্সিসিস্ট মানে হচ্ছে কি লাভার অফ ওয়ান সেলফ, যে নিজেকে বেশি ভালোবাসে, লাভার অফ ওয়ান সেলফ। আচ্ছা, ইট ওয়াজ আর মেডেন স্পিচ, মেডেন স্পিচ মানে কি, ইট ওয়াজ আর মেডেন স্পিচ মানে হচ্ছে একদম ফার্স্ট স্পিচ, প্রথম স্পিচটাকে বলা হয় মেডেন স্পিচ। দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ কালপ্রিট বাট হিজ জার্নি প্রুভ টু বি আ ওয়াইল্ড গুস চেস। তার মানে হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা, মানে আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার। টু টেক আফটার, কাউকে দেখাশোনা করা, মানে টু রিজেম্বল, টেক আফটার মানে টু রিজেম্বল। আচ্ছা, এবার দেখো কিছু কালেকটিভ নাউন বলেছিলাম প্রশ্ন আসে, দেখো গ্রুপ অফ বার্ডস, তাহলে গ্রুপ অফ বার্ডস কি বলা হয় হচ্ছে ফ্লক অফ বার্ডস, ফ্লক। আচ্ছা, বেবি কাকে বলা হয়, বেবি অফ গার্লস বলা হয়, মেয়েদের গ্রুপটাকে বলা হয় বেবি। লিটার কাকে বলা হয়, লিটার অফ পাপিস, কুকুরের বাচ্চাদের বলা হয়। আর হার্ড অফ ক্যাটেল তোমরা তো জানো এগুলো। তাহলে এই যে বলেছিলাম কালেকটিভ নাউন থেকে একটা প্রশ্ন আসে, হয়েছে, কালেকটিভ নাউন থেকে এসছে। আচ্ছা, তারপরে বলেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসবে, দেখো FIB, লিপিকা ইজ ড্যাশ দেন লতিকা, তার মানে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি মানে মোর বিউটিফুল, সুপারলেটিভ হলে মোস্ট বিউটিফুল হতো। হুইচ ইজ দ্য ড্যাশ কন্টিনেন্ট, হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট, তারও হয়েছে সুপারলেটিভ হবে। আচ্ছা, তারপরে দেখো দ্য প্রাইস অফ পেট্রোল হ্যাজ ইনক্রিজড মানে বেড়ে গেছে, তাহলে গন আপ মানে বেড়ে যাওয়া, গন ডাউন মানে নেমে যাওয়া। আচ্ছা, স্টপ দ্য ফ্যান, তাহলে টার্ন অফ, টার্ন অফ মানে হচ্ছে কি বন্ধ করা, টার্ন অন মানে চালানো, টার্ন অফ মানে বন্ধ করা, টার্ন আউট মানে হচ্ছে কি পৌঁছানো, টার্ন আপ মানে হচ্ছে পৌঁছানো, টার্ন আউট মানে সেখান থেকে বেরিয়ে আসা। আচ্ছা, তাহলে টার্ন অফ হয়ে যাবে। আচ্ছা, নিয়ারেস্ট মানে মেইডেন, মেইডেন মানে প্রথম, মেইডেন মানে হচ্ছে অ্যান আনম্যারিড গার্ল, আনম্যারিড গার্লকে বলা হয় মেইডেন। আচ্ছা, এরপরে দেখো বলেছে গিভ দ্য সিম্পলিয়েস্ট ফর্ম অফ দ্য ভার্ব বি, বি ভার্বের হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম কি হবে বলো, মানে সিম্পল পাস্ট, সরি সিম্পল পাস্ট ফর্ম কি হবে, যে কথা বলে তাকে কি বলে, মানে কোন কথা বলে, লোকাসিয়াস। বাচাল, বাচাল বলছো, লোকাসিয়াস যে বেশি কথা বলে, নাকি যে ঘুমের ঘরে কথা বলে সেটা বলছো, কোনটা বলছো, যে ঘুমের ঘরে। আচ্ছা, লেখো সোমনিলোকুয়েন্ট, SOMNI, সোমনিলো লিখে দিচ্ছি। নিলো কুয়েন্ট, সোমনিলো কুয়েন্ট। না 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 না, এটা বলেছে পাস্ট ফর্ম বলেছে, তাই বিন হচ্ছে কি করে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন, ঠিক আছে। বি ভার্বের ওয়াজ হবে তো পাস্ট ফর্ম। আচ্ছা, এরপরে দেখো ড্যাশ, হি, 'ড্যাশ' টিল টুডে, হি হ্যাজ নট কাম 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 টিল টুডে, হি হ্যাজ
যে এখন আজকে পর্যন্ত আসেনি। পারহ্যাপস হি ড্যাশ হিয়ার টুমোরো, পারহ্যাপস হি উইল রিচ হিয়ার টুমোরো। আচ্ছা, এবার বলেছে যে কারেক্ট ফর্ম অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে, প্রেজেন্ট পারফেক্ট বুঝতেই পারছো কোনটা করতে হবে। হ্যাভ আই বিন ওয়ার্কিং, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং। আচ্ছা, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ নেগেটিভ প্রেজেন্ট কোনটা হবে, ঠিক আছে, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং, অপশন সিটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা, সোমা লিভস, সোমা লিভস হচ্ছে কি ভিলেজ, মনে রাখবে ভিলেজের আগে হচ্ছে ইন বসে, কিন্তু ভিলেজের যদি নাম হয়, নেম হয়, তাহলে তার আগে কিন্তু অ্যাট বসবে ভিলেজের নামের আগে। ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললো, তাহলে ফাদার গো হোম অ্যাট ওয়ান্স, তাহলে ফাদার অ্যাডভাইস মি, বা তার মানে কি অ্যাডভাইস মি রিকোয়েস্টেড মি তো হবে না, ফাদার সবসময় কি করবে, অ্যাডভাইস মি টু গো হোম অ্যাট ওয়ান্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, তাই জন্য টু হয়ে গেল। আচ্ছা, দ্য চাইল্ড সেড হোয়াট আ বিউটিফুল সাইট, দ্য চাইল্ড এক্সক্লেমড দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে একটাই আছে, অপশন বি হয়ে যাবে আনসার। তো এই ধরনের প্রশ্নপত্রই তোমাদের কিন্তু আছে। এখানেও দেখতে পাবে একই রকম ভাবে আমরা সেই দেখবো। আচ্ছা, এম এ, রামা ইজ অ্যান এম এ, দেখো এম, এম এর উচ্চারণটা ভাঙলে কি হবে, এ যোগ এম, তাই জন্য এম এর আগে কিন্তু অবশ্যই অ্যান বসবে। কনসোনেন্টের যদি কনসোনেন্টের সাউন্ডটা ভাওয়েলের মতো হয়, তাহলে কি হবে, এম এর আগে অ্যান বসে, ঠিক আছে, এ না বসে অ্যান বসে, ক্লিয়ার। আচ্ছা, একই রকম ভাবে এস এম এস, বলো তো এস এম এস এর আগে কি হবে, এস এম এস এর আগে কি হবে, এনিওয়ান, এস এম এস এর আগে কি হবে, তাড়াতাড়ি, এস এম এস, ভেরি গুড, অ্যান এস এম এস, অ্যান এস এম এস, কারণ এই এসটাকে ভাঙলো এ যোগ এস হয়, ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা, এবার দেখো এই যে সিনিয়র, রিনা ইজ সিনিয়র, লাস্টে যদি আইও আর থাকে তারপরে টু বসে, আর এল্ডার এবং প্রেফার এই দুটো ওয়ার্ডের সাথেও মনে রাখবে টু বসবে, তাহলে এটা হি সিনিয়র টু মি হবে, সিনিয়র টু, এটা নেই অপশন, এটা অপশনটা ভুল আছে। দ্য সান রাইজেস ইন দি ইস্ট, ওয়াজ বর্ন অন, অন হবে, তারিখের আগে অন হবে। আচ্ছা, আই হ্যাভ নো ডিজায়ার, ডিজায়ারের পরে ফর হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার মোটামুটি। আর বাদ বাকি সেই একই রকম, অবস্টিনেট মানে জেদি, স্টাবান মানে জেদি, ঠিক আছে, অ্যালার্ট মানে হচ্ছে ওরকম ওয়াচফুল। তো এরকম কিছু একই রকম প্রশ্নপত্র আছে, ঠিক আছে, আরো কিছু প্রশ্নপত্র তোমাদের জন্য আছে, তোমরা আচ্ছা কিছু আমি তোমাদেরকে এখানে একটা এবার দেখছি এরার কারেকশন রয়েছে, এটা দেখে দিচ্ছি, দেখো। আচ্ছা, নলেজ, এখানে দেখি প্রথমে বলেছে নলেজ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস, নলেজ অফ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড, দেখো নলেজ এখানে মেন সাবজেক্ট, তাহলে এখানে আর বলেছে, এটা তো সম্ভব নয়, তাহলে ইজ হয়ে যাবে, তাহলে নলেজ অফ অ্যাটলিস্ট ওয়ান টু অফ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস ইজ রিকোয়ার্ড হবে, তাহলে সি হয়ে যাবে আনসার। আচ্ছা, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড, মনে রাখবে নো সুনারের সাথে হোয়েন বসে না, নো সুনারের সাথে আমরা কি জানি, দেন ব্যবহৃত হয়, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট আনসার। হার্ডলির সাথে আমরা ব্যবহার করি ওয়েন, আর স্কেয়ারসলির সাথে আমরা ব্যবহার করি ওয়েন কিংবা বিফোর, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, আচ্ছা মনে রাখবে আফটার যখন বসবে তার আগে কি হবে, তার আগেরটা হচ্ছে, তার আগেরটা বলো, পাস্ট ইনডিফিনিট যদি হয়, পরেরটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে আফটার হি হ্যাড লেফট, তাহলে সি তে ভুল আছে। মাই সিস্টার হ্যাজ রেড পেজ আফটার পেজ, মনে রাখবে নাউনের মাঝখানে যদি প্রেপোজিশন আসে, তাহলে আগের নাউন এবং পরের নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাহলে পেজ আফটার পেজ হবে, পেজেস আফটার পেজেস হবে না, পেজ আফটার পেজ হবে, ক্লিয়ার। নাউনের আগে এবং পরে, নাউনের আগে এবং পরে যদি, স্যার এটা কি হবে আনসার করছেন, আচ্ছা এটা হচ্ছে তোমার এরার কারেকশন, এর জন্য তোমাকে কিছু রুলসটা জানতে হবে, যেটা হচ্ছে নাউন, কোনো নাউন যদি মাঝখানে নাউন থাকে, তার নাউনের আগে এবং পরে যদি মানে প্রেপোজিশন মাঝখানে বসে থাকে, নাউন আর
নাউন যদি দুটো নাউন যদি আগে আর পরে বসে থাকে সেগুলো সবসময় সিঙ্গুলার হয়, মানে পেজেস আফটার পেজেস হয় না, পেজ আফটার পেজ হয়। এগুলো কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা পড়ে নিলেই পারবো, বুঝতে পেরেছো? একটু রুল কিছু আছে, ওইগুলো একটু মানে পড়ে নিতে হবে। ওটাই এরার কারেকশন বাই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে চলে আসবে, বুঝছো? ওকে, এখনই রেজিস্ট্রেশনটা করতে হবে। এখন ক্লাসটা করছি মনোযোগ সহকারে, জন্য ক্লাসের পরে ওটা করবে। ক্লাসের দিকে কেন অ্যাটেনশন নেই কারণ? হ্যাঁ মানুষ, ক্লাসের দিকে অ্যাটেনশন নেই কেন? ক্লাসের পরে তো ওগুলো শুনতে পাবে নাকি? হ্যাঁ ক্লাসের পরে করে দেবে। এখন এটা বোঝো, এটা আজকের ক্লাসটা আর পাবে না। বারবার করে সবাইকে বলছি ভাই, ঠিক আছে? আজকের ক্লাসটা আর পাবে না কখনো, ঠিক আছে? আজকের ক্লাসটা তোমার, এইটা হচ্ছে তোমার প্রস্তুতির মেন জায়গা তৈরি করে দেবে, কিভাবে আমি প্রস্তুত হব। তারপরে তো পরের পার্টগুলোতে শুধু পড়াশোনা করব, কিন্তু আজকের জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ যদি কারোর কাছে, যদি ভালো করে বোঝো, তোমার যদি তোমার পরিকল্পনায় যদি তৈরি না হয়, তুমি কাজটা করবে কি করে? আমি ধরো এ থেকে বি পয়েন্টে যাব, আমার পরিকল্পনাই ঠিক হলো না, তাহলে আমি এ থেকে বি পয়েন্টে যাবো কি করে? আমি হেঁটে হেঁটে যাব, নাকি আমি সাইকেলে যাব, নাকি বাইকে যাব, নাকি অন্য কিছুতে যাব, সেটা তো পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটা আজকে আমরা করছি, যে কোনগুলো কিভাবে পড়বো। এই পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝেছো? যাই হোক, এই প্রশ্নগুলোই তোমাদের প্রিভিয়াস ইয়ার এরকম টাইপেরই প্রশ্ন হয়েছে। এবার বলো মোটামুটি, যদি কারোর এরপরে কোনো ডাউট থাকে, ঠিক আছে? আর যে প্রশ্নগুলো আছে অবশ্যই তোমরা বাড়িতে সলভ করো, ঠিক আছে? যদি কোনো ডাউট তৈরি হয় অবশ্যই আচ্ছা নাম্বার 18টা বুঝিয়ে দেবো, অবশ্যই বুঝিয়ে দেবো, কেন বোঝাবো না। 18 বলছে দেখো, মাই সিস্টার, এই যে বললাম যে নাম্বার 18টা আর কিছু না। ধরো একটা প্রেপোজিশন যদি মাঝখানে থাকে, যেমন এই যে আফটারটা প্রেপোজিশন, এই প্রেপোজিশন মাঝখানে রয়েছে, আগে একটা নাউন আছে, পরে একটা নাউন আছে। তাহলে এই নাউন দুটো, এই নাউনটা এবং এই নাউনটা যেটা রয়েছে, এটা কখনোই প্লুরাল ফর্মে হবে না, মানে পেজেস আফটার পেজেস হবে না, পেজ আফটার পেজ হবে, পেজেস আফটার পেজ হবে, পেজেস হবে না, বুঝছো? পেজ আফটার পেজ হবে, পেজেস আফটার পেজেস হবে না। ক্লিয়ার? 17টা। 17টা হয়েছে কি, যে ধরো বিফোর যদি মাঝখানে বসে, বিফোরের আগে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট হয়। আর মাঝখানে যদি আফটার বসে, তাহলে ঠিক উল্টোটা হয়ে যায়, পাস্ট ইনডিফিনিটটা প্রথমে চলে আসে আর পাস্ট পারফেক্টটা পরে হয়। ধরো বললাম, দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম। বলো কোনটা আগে ঘটলো, কোন ঘটনাটা আগে ঘটেছে? সব পাবে, সব পাবে, তোমাদের জন্য পিডিএফ। দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম, এর মধ্যে বলো কোন ঘটনাটা আগে ঘটেছে, কে আগে মারা গেছে আর কে আগে কে এসছে? হ্যাঁ ডাক্তার আগে মারা গেছে, পেশেন্ট পরে এসছে। দ্য ডক্টর হ্যাড ডায়েড, তার মানে কি ডক্টর আগে মারা গেছে, ঠিক আছে? সবসময় কি পেশেন্টই মারা যাবে? এরকম তো কোনো ব্যাপার নেই, ডাক্তারও তো মারা যেতে পারে। তাহলে ডাক্তার আগে মারা গেছে, তারপরে পেশেন্ট এসছে। তোমার কনফিউজ হয়ে গেল এই জন্যই হয়তো, যে সবসময় পেশেন্টই আগে মারা যাবে, তাই জন্য। এরকমও তো হতে পারে, ডাক্তার আগে মারা যেতে পারে, ঠিক আছে? একদম। তাহলে ডাক্তার আগে মারা মারা গেল, তারপরে পেশেন্ট এসছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা হলো, তার মানে বিফোরের আগে, বিফোরটা হচ্ছে পেশেন্ট আসার আগে, তার মানে হচ্ছে, ভালো করে দেখো, বিফোরের পরে কি হচ্ছে, পাস্ট ইনডিফিনিট, আর বিফোরের আগে হচ্ছে কি, পাস্ট পারফেক্ট। এবার আফটার যখন হচ্ছে, এই আফটারের পরে উল্টো হয়ে যায়, ঠিক এটাকে উল্টো করে দাও। লাস্ট, তাহলে আফটারের আগে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর আফটারের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার সেন্টেন্সের দিকে তাকাও, এবার দেখো, the Goguri told me his name after he,
তার মানে এইটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে, অসুবিধা নেই, কিন্তু আফটার এর পরে হি হ্যাড লেফট হবে, এটা মানে হ্যাড লেফট হয়ে গেল, সেই জন্য। ক্লিয়ার? বলো। বুঝছো নাকি? এই হচ্ছে সব ওভারঅল আমাদের পড়াশোনা। এবার বলো, যারা প্রথম থেকে কনফিডেন্স পাচ্ছিলে না যে স্যার আমাদের দ্বারা ইংরেজি বোধহয় হবে না, তারা এবার একটা কনফিডেন্স পাচ্ছ তো, যে না স্যার আমরা পারবো, এইটুকু পাচ্ছ তো? আমি বলেছিলাম যে একটা ক্লাসে সবকিছু তৈরি হয়ে যাবে না, এটা কখনো সম্ভব না, কিন্তু যারা একদম ভাবছিলে যে স্যার আমরা কিছুই হয়তো পারবো না, কিন্তু একটু কনফিডেন্স হয়তো সবার মধ্যে এসছে যে স্যার আমরা পারবো, ভেরি গুড। এই কনফিডেন্সটা গ্রো করার জন্যই আজকে ক্লাসটা মেনলি। ভেরি গুড, ভেরি গুড, সবাই পারবে, ঠিক আছে। একটু কিছু কিছু জিনিস তৈরি হতে হবে। দেখো, কিছু একটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হয় না। হঠাৎ করে আমি যদি খালি হাতে যাই যুদ্ধ করতে, তাহলে তো হবে না। তাহলে যুদ্ধটা আস্তে 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 যে সময়টা আমরা পাচ্ছি, ধরো আমরা 1 মাস 2 মাস 3 মাস পাচ্ছি সময়, ধরো তাহলে 3 মাস ধরে আমরা কি করব, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের মানে আমাদের হাতিয়ার গুলোকে রেডি করতে হবে। হাতিয়ার গুলো কি আছে, এই যে টুকটাক পড়াশোনা গুলো আছে, সেগুলো আস্তে আস্তে করে ফেলতে হবে। যখনই আমরা পুরো হাতিয়ার গুলো তৈরি করে ফেলতে পারবো, তখন দেখবে সবটা পারবে। তাই কোনো প্রবলেম হলে কি করে জানা, প্রবলেম এই বাদ বাকি যে কথাগুলো আছে তনুশ্রী, ঠিক আছে, অবশ্যই এবার আমি স্যারকে ডাকছি, ঠিক আছে, আমাদের ক্লাসটা এবার ধরো আমি এক্ষুনি ডাকবো, তোমাদের যদি কোনো কারো ডাউট থাকে বলতে পারো। একদম একদম চ্যাপ্টার ওয়াইজ বেসিক ক্লাস হবে, একদমই তাই, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, কোনো অসুবিধা নেই। সবটা এবার আমরা যখন রেগুলার ক্লাস করবো, তখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো, ঠিক আছে। আশা করি তোমাদের কোনো ডাউট নেই নাকি? স্যার ওই ওয়ার্ড মিনিং গুলোর একদম ওয়ার্ড মিনিং গুলো বড্ড ঝামেলা, ভেরি গুড, কারণ এটা সবার জন্যই হয় সুমন, ঠিক আছে, সবার জন্য নয়, কিন্তু কোনো সমস্যা হবে না, আমরা যখন করবো ক্লাস করবো তখন অবশ্যই পারবো, ঠিক আছে। সবাই পেরেছে তো, এতদিন তো সবাই পেরেছে, তুমি কেন পারবে? বি পজিটিভ, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। স্যার কারেকশন একটু হ্যাঁ, কারেকশনে একটু কনফিউশন আছে, অসুবিধা নেই, যখন আমরা আরো এই নিয়মগুলোকে শিখে ফেলবো, ঠিক আছে, এই নিয়মগুলোকে যখন শিখে ফেলবো তখন সবটা পারবো, ঠিক আছে। প্রবলেম তো থাকবেই না, প্রবলেম তো থাকবে বলেই তুমি তো পড়ছো, ঠিক আছে। আমি এটা পরে যখন হয়ে যাবে, তখন ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা তুমি ভালো করে শুনবে আবু হায়েত, ঠিক আছে, আরেকবার দেখবে, দেখার পরে আমি যেগুলো বলেছি সেগুলোকে বোঝার পরে তুমি নিজে আবার চেষ্টা করো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কিছু বুঝতে পেরেছো, কিছু বুঝতে পারো হয়তো পারোনি অনেকে, অসুবিধা নেই, আর আবার যখন এই ক্লাসটা একবার দেখবে, সেগুলো তখন দেখবে পারবে, সব দেওয়া হবে ক্লাসে, সেগুলো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, যদি তাহলে কোনো অসুবিধা না থাকে, তাহলে স্যার আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করছি, ঠিক আছে। আচ্ছা, স্যার ক্লাস সবাইকে কমপ্লিট হয়ে গেছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, গুড নাইট অল অফ ইউ। হ্যাঁ স্যার, আপনি আছেন? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আপনি আসুন। একটু আমাকে টাইম দেবে, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। 1 মিনিট জাস্ট। তোমাদের সাথে একটা গ্রুপে লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, 1 মিনিট আমাকে টাইম দাও, আমি তার মধ্যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 1 মিনিট আমাকে টাইম দাও একটু। দেখো, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদের গ্রুপে দেখো একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, 2 মিনিটের বেশি টাইম নেবো না, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, আমি তার বেশি টাইম নেবো না। তারপর আমি কোডে চলে আসছি। কোডটা কি বা কিভাবে কি শেয়ার করবে কি সব বলে দিচ্ছি, মানে বেশি সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করলাম, তো সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দাও। আমি বলবো একটা মেসেজ একটু দুটো তিনটে সেন্টেন্সে লেখো,
দেন সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দেবে, জাস্ট কপি পেস্ট করে শেয়ার করে দেবে। একটু সবার কাছে রিকোয়েস্ট করবো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো, গ্রুপে লিঙ্ক শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। বিপুল মাহাতো, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। বাকিদের কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। মামনি দেবনাথ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। মামনি রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে একটু কপি পেস্ট করে শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতে কপি পেস্ট করে একটু শেয়ার করে দিও। সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি আবারও বলছি, আর 1-1.5 মিনিটের মধ্যে আমি কোর্স শেয়ার করে দিচ্ছি, একদমই আমি তোমার থেকে এক্সট্রা টাইম নেবো না। দিলীপ দাস, অসংখ্য ধন্যবাদ ভাই। মোহাম্মদ আসিফ আলী, অসংখ্য ধন্যবাদ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো, শুধুমাত্র এটাই উদ্দেশ্য যে তোমাদের হাত ধরে এই পোস্ট গুলো আরেকটু রিচ পাবে, যেহেতু তোমরা জানো ফেসবুকে মূলত এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি যত বেশি মানে পোস্ট বা কমেন্ট হবে, সেখানে লাইক হবে, তত বেশি এগুলো তোমার মানে রিচ অনেকটা বাড়ে। এই আর কি। দেবাদ্রিতা ঘোষ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি মানে বাকি লিঙ্ক গুলোতেও সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। মধুমিতা চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। গণেশ মুর্মু, আন্তরিকভাবে কৃতজ্ঞ ভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও ফিডব্যাক শেয়ার করে দিও। লীনা খাতুন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো বাকি লিঙ্ক গুলোতেও সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দিও। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এই রাজু, আন্তরিকভাবে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। নামটা এরকমই রয়েছে, এই রুজা, তাই তো? পরিষ্কার বোঝা যাচ্ছে না। আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুস্মিতা সমাদ্দার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুষমা কর, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। বেবি ডল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম, একটু তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হলো জানানি মাহাতো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। জানানি, আন্তরিকভাবে কৃতজ্ঞ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিন। আমি কোডে চলে গেলাম। কোড যেটা এই জায়গাটা প্রতিদিন কমন থাকবে, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রেখো, প্রতিদিন কমন থাকবে যে যেটা বলার শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। এমন হয়ে একটা বিরাট কিছু লিখতে তো আমি তোমাকে দেবো, গরু রচনা লিখতে হবে, একদমই না। মানে খুব ছোট্ট একটা জিনিস, দুটো তিনটে ওয়ার্ড বলতে পারো, 8-10টা ক্যারেক্টার বা লেটার বলতে পারো, এইরকম। ঠিক আছে? এটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। কেন বলছি? এগুলো কিন্তু ম্যানুয়ালি যাবে না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যাবে।
সিস্টেম সফটওয়্যার কিন্তু ওই স্ক্রিনশট বা ছবি বা ইমেজ রিড করতে পারে না। ও শুধুমাত্র টাইপ করা কিছু শব্দ বা ওয়ার্ড এগুলো কিন্তু রিড করতে পারে। তো বারবার বলছি, একটু মাথায় রেখো যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটা তোমাদের গ্রুপে নেই, মনে রাখবে এই নাম্বারটা কিন্তু তোমাদের গ্রুপে নেই, এই নাম্বার থেকে তোমাদের মেসেজও করা হচ্ছে না। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। মনে রাখবে যে যদি তুমি টাইপ করে না পাঠাও তোমার কাছে যাবে না। যে নাম্বার নিচে দেওয়া রয়েছে সেই নাম্বারে যদি না পাঠিয়ে অন্য কোনো নাম্বারে পাঠাও যাবে না। হোয়াটসঅ্যাপ করছো না, অন্য কোনো ফরম্যাটে পাঠাচ্ছ বা অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ করছো, তাহলে তোমার কাছে যাবে না। আর যেটা সিক্রেট কোড দেওয়া হচ্ছে সেটাই কিন্তু পাঠাতে হবে, আদারওয়াইজ যাবে না। কোড শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে কোড যেটা হাইলাইট করা রয়েছে, মাই ইয়ার 2026, এটা হচ্ছে সিক্রেট কোড। মাই ইয়ার 2026 এটা হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা হচ্ছে, যে নাম্বারটা যে দেখতে পাচ্ছ 6291515500, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না, তাহলে তোমার কাছে যাবে না। কোড হচ্ছে মাই ইয়ার 2026, অর্থাৎ ক্যারেক্টার রয়েছে 10টা, মানে লেটার বা নাম্বার মিলিয়ে অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার রয়েছে টোটাল 10টা ক্যারেক্টার। শুধুমাত্র পাঠাও 6291515500, এই নাম্বারটাতে পাঠাবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। 6291515500, 6291515500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। কোড হচ্ছে মাই ইয়ার 2026। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, ঠিক তো? আশা করি কারোর কোথাও কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা বলার যে তোমার আগামীকালকে ক্লাসটা জাস্ট একটা লাইন একটু বলে দিই। আগামীকালকে ক্লাসটা জাস্ট একটা দুটো লাইনে বলে দিই যে আগামীকাল থাকবে আমাদের জিকের ক্লাস। মানে আমাদের যে এন্টার যে পরীক্ষা রয়েছে তার মধ্যে একটা জিকে বলে একটা পার্ট রয়েছে, ঠিক আছে? জিকের মধ্যে রুরাল ইন্ডিয়া বা রুরাল ডেভেলপমেন্ট এই পার্টগুলো যেমন রয়েছে, তেমনই রয়েছে তোমার রুরাল ইন্ডিয়া বা রুরাল ডেভেলপমেন্ট এই পার্টগুলো যেমন রয়েছে, সাথে রয়েছে সাবজেক্টিভ জিকে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি এই টাইপের। দেন তোমার রয়েছে স্ট্যাটিক জিকে। মূলত এই পার্টগুলো আমাদের জিকের মধ্যে রয়েছে। জেনে রেখো জিকের পার্টটাই কিন্তু আমাদের মনে হয় সব থেকে সহজ জায়গা, খুব তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো, কিন্তু এখানে কিন্তু লিমিটেশন নেই। যেমন স্যার আজ ইংলিশ ক্লাসে দেখালেন, লিমিটেশন আছে। স্যার হয়তো বললেন যে আজকে এই 12টা 15টা কি 20টা এই টপিকগুলো, মানে এর বাইরে হবে না। বা ম্যাথের এই 10টা 15টা 20টা 25টা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এর বাইরে যাবে না। বাংলা গ্রামার বলে দেওয়া যায় যে 8টা 10টা 15টা 20টার টপিক, কিন্তু জিকের মধ্যে এটা বলা যায় না। জিকেতে ধরো আমি যে সাবজেক্ট গুলো বললাম, হয়তো তোমার এর বাইরে যেমন কম্পিউটার থেকে একটা কোশ্চেন থাকতে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কম্পিউটার টেকনোলজি, তোমার আইটি এগুলো খুব উন্নত, মানে আমাদের লাইফ পুরো ওর উপরে ডিপেন্ড হয়ে গেছে, তাই না? তো সেই জায়গা থেকে বলছি যে এই কম্পিউটার থেকে একটা কোশ্চেন থাকতে পারে। তো জিকে বলতে অনেক কিছু বোঝায়। আগামীকাল যেটা থাকবে এই রুরাল ইন্ডিয়া বা রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত এগুলো প্লাস স্ট্যাটিক জিকে, এই টাইপের কোনো সাবজেক্টিভ জিকের ক্লাস থাকবে না। সাবজেক্টিভ জিকের জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে। সাবজেক্টিভ জিকে বলে আর্টস জিকে আলাদা, সায়েন্স জিকে আলাদা, তার জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। মানে কোন একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবে না। আমরা প্রত্যেকটা সাবজেক্টকে টাচ করার চেষ্টা করছি এই সেশনের মধ্যে, কিন্তু জিকের মধ্যে কিন্তু সব টিচার আমাদের সেশনের মধ্যে নেই। এর মধ্যে আবারও বলছি, আর্টস জিকে বলে যে পার্ট গুলো রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি যে পার্ট গুলো আলাদা ফ্যাকাল্টি থাকবে। আবার সায়েন্স মানে বায়ো সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আলাদা ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে? আবার কারেন্ট অ্যাফেয়ার্স একটা পার্ট রয়েছে, আসে এখান থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো ন্যাচারালি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে 2026-এর আমরা ধরো জুন বা জুলাই মাসে দাঁড়িয়ে রয়েছি, মানে এখান থেকে কোশ্চেন করছে এরকম না। তুমি যদি এই ডব্লিউবিসিএস কোশ্চেন দেখবে একটু পুরনো, বরাবরই তাই, এটা এমন না যে খুব নতুন ট্রেন্ড। বরাবরই ডব্লিউবিপিএসসি মানে আমরা যাদেরকে বেস ধরে চলি তারা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স করতে বেশি পছন্দ করে। এমন না যে রিসেন্ট আসে না তা বলছি না, তবে একটু পুরনো, মানে মোটামুটি 6 মাস থেকে 1.5 বছরের পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাগুলো কিন্তু বেশি করে। তো সেই টাইপের এগুলো আমাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। অর্থাৎ জিকে কে আমরা যতটা সহজ মনে করি, ব্যাপারটা কিন্তু এর যে মানে গ্রিপে আনার ব্যাপারটা, সেটার বাউন্ডারি বা লিমিটেশন, মানে ওই অর্থে তুমি কোনো বাউন্ডারি বা ভাবতে পারবে না যে আচ্ছা এত বড় এর বাউন্ডারি। এই জায়গাটা হচ্ছে জিকের ক্ষেত্রে
সব থেকে মারাত্মক জায়গা। ঠিক আছে, তাছাড়া আমরা কম বেশি হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স আমরা কম বেশি সবাই জানি, এমন নয় যে কেউ আমরা জানি না বলতে পারবে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, রেজিস্ট্রেশনের জন্য দেখো আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি, রেজিস্ট্রেশন 2024-এ যারা করেছিলে আলাদা করে করার দরকার নেই, যারা করোনি তাদেরকে বলবো নতুন করে করে নিতে। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু প্রবলেম চলছে, মানে এই রিসেন্ট গতকাল আজ এই এখনো পর্যন্ত যা কিছু আমার কাছে খবর রয়েছে একটু সমস্যা চলছে। তাই বলবো একটু ওয়েট করে যাও, ধৈর্য রাখো, আরো দুদিন যাক। ঠিক আছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে ওখানে দেখো দেওয়া আছে। ঠিক আছে, ওখানে দেখো দেওয়া আছে। তো সেই জায়গা থেকে বলতে চাইছি যে ওখান থেকে নিয়ে করো, কিন্তু আপাতত করো না, আজকের দিনটা বাদ দিয়ে দাও। কালকে একবার দেখো, যদি মনে হচ্ছে কালকে হচ্ছে না পরশু দিন দেখো। আপাতত কিন্তু সাইটের মধ্যে প্রবলেম আছে, অসুবিধা রয়েছে। ঠিক আছে, যাদের ভুল হয়ে গেছে তাদের জন্য বলবো একটু ওয়েট করে যাও, সম্ভবত এডিট অপশন দেবে। আদারওয়াইজ তুমি যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে যাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন ইমেল আইডি, নতুন তোমার ইয়ে কি বলে ফোন নাম্বার, এগুলো কিন্তু করবে নেবে। আদারওয়াইজ হয় না, অসুবিধা হয়ে যায়। অনেক ক্ষেত্রে বাবার নাম, বাবার নাম তো পাল্টানো যায় না, সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। তো এই যে মূলত এগুলোকে কেন করে বলছি, কারণ আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে আমার নাম ধরো রজত ঘোষ, এরকম রজত ঘোষ কয়েকশো কয়েক হাজার রয়েছে, তাহলে আমাকে আইডেন্টিফাই করবে কি করে, ইউনিক আমার মধ্যে আসবে কি? তো ওই মেল আইডি বা বলতে পারো ফোন নাম্বার, এগুলো দিয়ে মূলত করা হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে বাবার নামটাকে দেখা হয়। তো আপাতত বলবো একটু ধৈর্য রাখো, নিশ্চয়ই দেবে। রেজিস্ট্রেশন যাদের হয়ে গেছে একটু অপেক্ষা করে যাও, কারণ এটাই শোনা যাচ্ছে রেজিস্ট্রেশন না করলে তোমাকে ফর্ম ফিল আপ করতে দেবে না। ঠিক আছে, একটু অপেক্ষা করে যাও, সবাই করতে পারবে এমন নয় যে এরকম হবে না, কারণ এই নোটিফিকেশন গুলো আসছে সেই অর্থে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, যখনই নোটিফিকেশন আসবে এমন হবে না যে ঠিক আছে দুম করে আজ থেকে রেজিস্ট্রেশন বন্ধ, যারা করেছিল তারাই ফর্ম ফিল আপ করতে হবে, এরকমটা হবে না। এটা মাথায় রেখে দিন, এটা বিশ্বাস রাখি, এরকমটা হবে না যে কালকে দুম করে বন্ধ করে দেবে, দিয়ে বললো এবার আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করো, যারা রেজিস্ট্রেশন করো, আর যারা করতে পারোনি তারা এবার চুপচাপ বাড়ি বসে থাকবে, এরকমটা হবে না। ঠিক আছে, একটু ধৈর্য রাখো, অপেক্ষা করো। আর তাছাড়া আমরা যখন এতটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যালি এতটা যখন স্ট্রং, এতটা যখন জানি, তো নিশ্চয়ই আমাদের কাছে কিছু না কিছু খবর আসবে। আর আমাদের কাছে যা কিছু আসবে দেখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে সবকিছু শেয়ার করা হচ্ছে, সেখান থেকে সবকিছু পেয়ে দেখ। যারা আমি জানি না এখানে কেউ জয়েন করেছো কিনা, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো কেউ? যারা আছো ওখান থেকে দেখো এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। মানে ওখান থেকে আমি আবারও বলছি, কিছু না কিছু ওখান থেকে রেগুলার পাবে, কিছু না কিছু পাবেই। রেজিস্ট্রেশনের জন্য তো লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে দেওয়া আছে। রোজিনা বিবি এইমাত্র বললে আমি রেজিস্ট্রেশন করেছি, আবার এখন বলছো রেজিস্ট্রেশন কোথায় করব, বুঝতে পারলাম না। ঠিক আছে, খুব ছোট্ট একটা প্রসেস, যদি অসুবিধা হয় একটু ধৈর্য রাখো, একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, একটু ওয়েট করো, আমি এর মধ্যে পাঠিয়ে দেবো, এতে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পাঠিয়ে দেবো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য রাখো। ঠিক আছে, আর নেক্সট যেটা বললাম যে প্রত্যেকে অ্যাক্টিভ থেকে আগামীকাল ক্লাসের এটা তো বললাম। যে আর আমি জানি না যে গতকাল যে কথাগুলো বলেছিলাম এখানে কেউ আছো যে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা হয়নি বা শুরু করিনি, ঠিক আছে, অ্যাটলিস্ট ভাবনা চিন্তা করেছো, খাতা পেন নিয়ে বসেছো, একা নিজে একসঙ্গে, মানে অন্তত আধ ঘন্টা একসঙ্গে বসেছো, নিজের সাথে কিছু কথা বলেছো? আছে কেউ? মানে গতকাল ক্লাসে ছিলে বা কেউ ক্লাস করেছিলে? এখানে করে কেউ ছিলে না, ঠিক আছে। নতুন অন্যরা যারা ছিল তারাই ক্লাস করেছিল, অসুবিধা নেই, ঠিক আছে। লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে আমি তো বলছি বারবার যে আমাদের গ্রুপে দেওয়া আছে সবকিছু, ওখান থেকে সবকিছু পেয়ে যাবে। একটু এগুলো বোঝার চেষ্টা করো, এটা কখনো ভাববে না, এটা কখনো এই মাথা থেকে বের করো, মানে আমাদের একটা বিরাট ধারণা রয়েছে কেউ আমার হয়ে করে দেবে, এটা বের করা। আমি বারবার বলছি যে তোমার যেটা নির্ধারিত পথ সেটা তোমার বাবা মা পর্যন্ত এটা দিতে পারবেন না। মানে ধরে নাও তোমার বাবা বা মা ভাবলেন ছেলেটা খুব কষ্ট হবে, তো আমি 10 পা, ছেলের মা 10 পা হেঁটে দিই, তাহলে অন্তত ছেলের তো 20 পা কমবে না।
ওই যে তোমার বাবা 10 পারলেন, তোমার মা 10 পারলেন, ওটা তাদের অ্যাকাউন্টে কাউন্ট হবে, তোমার কিচ্ছু হবে না। এটা বোঝার চেষ্টা করো ফার্স্ট। তোমার এতে কিচ্ছু কাউন্ট হবে না। বোঝাতে পারলাম? নিজে থেকে করো। আমাদের একটা এখনো পর্যন্ত ধারণা রয়েছে আমি বসে থাকবো, সবকিছু হয়ে যাবে, আমি হা করে থাকবো, কেউ খাইয়ে দেবে, এরকমটা ভেবো না। কালকে সকালবেলা উঠবো, একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে, পুরো একটা সোনার পাথর পেটে আমি পেয়ে যাবো। সেই সোনার পাথর পেটে থেকে আমি সোনা বের করবো, কিছুটা পাথর বের করবো, বিক্রি করে দেবো, এরকম ভেবো না। ভগবান আমাকে কালকে একটা অপরচুনিটি ছুড়ে মারবে, আমি জাপটে ধরবো, জাপটে ধরে আমি বিরাট কিছু হয়ে যাবো। লাইফে ওরকম কিছু ভেবো না। ওটার যে ওরকম যদি কিছু চাও, তাহলে বলো লটারি কাটা শুরু করো। দেখবে লটারি কাটে, বছরের পর বছর লটারি কাটছে, একদিন 250 টাকা পেয়ে হেভি নাচানাচি। ঠিক আছে? তো ওটাতে যেও না, ওটাতে যেও না। আমি যদি জিজ্ঞাসা করি, এই কথাটা বললাম, এরপরে যদি জিজ্ঞাসা করি তোমার পরিচিত কেউ আছে যে লটারি পেয়েছে, মানে ওটাতে ভেবো না যে আচ্ছা আমার এক বন্ধু বলেছিল ওর নাকি মামার ছেলে লটারি পেয়েছে, ওটা না। তুমি ডাইরেক্ট কানেক্টেড তার সাথে, এরকম কেউ আছে যাকে তুমি সরাসরি চেনো? আমার বন্ধুর মামার ছেলে, আমি দেখুন দেখিও নি চিনিও না, বন্ধুর সাথে গল্প শুনেছিলাম। তুমি কাউকে চেনো? লাইফে উনি এটাতে বিশ্বাস করো না, এটাতে যেও না। তাও কি হঠাৎ করে পাল্টে যাবে? এই হঠাৎের জায়গাটা ভীষণভাবে আলাদা জিনিস। হঠাৎ করে যদি কিছু আসে, হঠাৎ করে আবার সব কিছু বেরিয়ে যাবে, ওটাতে যেও না। লাইফে হার্ডওয়ার্ক করতে শেখো, মানে ওটাকে অ্যাচিভ করতে শেখো। পাইয়ে দেওয়ার মধ্যে যেও না, যে তুমি হা করে গেছো কেউ খাইয়ে দেবে, না, ওটাতে যেও না। ঠিক আছে? বারবার বলছি, শুরু করো। পঞ্জিকা থেকে এরকম না যে ঠিক আছে একটা সামনে একটা ভালো দিন থেকে শুরু করবো, এরকম নয়। আজ থেকে শুরু করো, আজ থেকে শুরু করো, কিছু করো। মানে আজকের দিনটাতে চলে গেছে, এন্ড অফ দা ডে নিজের কাছে কৈফিয়ত নাও, আজকে কি করলাম, রিমার্কেবল কি করলাম, মনে রাখার মতো কি করেছি, এরকম কিছু আছে? আমরা বরাবরই বেঁচে রয়েছি গতকাল কিছুটা, যে ওখানে ওইটা ভালো হয়েছিল, ওই ওটা খারাপ হয়েছিল, ওটা করা উচিত হয়নি, ওরকম হয়নি। আর বেশিরভাগটা হচ্ছে ভবিষ্যতে, কালকে এটা করবো, নেক্সট ইয়ার এটা করবো, পরের বছর ওটাই রয়েছে। আজকের দিনটার জন্য আমরা বাঁচি না। আজকের দিনটা এর প্রায় সিংহভাগ, মানে মোটামুটি আমরা প্রায় 85% আজকের দিন কাটিয়ে ফেলেছি, আর হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। তো আজকের দিনটা পুরো নিয়ে বের করতে পেরেছো সবকিছু? এই জায়গাগুলোকে দেখো, ছোট ছোট জায়গাগুলোকে দেখো, এত বড় কিছু ভেবো না। প্রতিদিন এতটুকু করার চেষ্টা করো, প্রতিদিন এতটুকু উন্নতি করো। এইটুকু যদি আমরা এক সপ্তাহে মাপি, তাহলে এত বড় দেখতে হবে। এটা যদি 1 মাসে মাপি, এত বড় দেখতে হবে। এটা বোঝার চেষ্টা করো যে একদিনে এত বড় হবে না, একদিনে এত বড় হবে না। শুরুটা আজকে থেকে করো, এখন থেকে করো, সময় থাকতে শুরু করো। পরে কিন্তু আফসোস করতে হবে, যার কোনো ভ্যালু নেই। কারণ আমাদের মধ্যে যত রকমের ফিলিংস কাজ করে, স্বার্থ, ভালোবাসা, ঘৃণা, রাগ, অহংকার, সবকিছু অন্যের উপর অ্যাপ্লাই করা যায়। একমাত্র আফসোস নিজের জন্য হয়, নিজের উপর হয়, নিজের উপর হয়, অন্য কারোর জন্য হয় না, অন্য কারোর উপর হয় না। স্বার্থপরতা অন্যের উপর দেখানো যেতে পারে, রাগ, ভালোবাসা, হিংসা, ঘৃণা, মনে করে দেখো 1:1 হতে পারে, কিন্তু আফসোস শুধুমাত্র তুমি আর তুমি। তাই আফসোসের জায়গাতে যেও না, শুরু করো। এটা ভাবার কোনো দরকার নেই আমার বয়স 38 বছর, আমার লাইফ সব শেষ হয়ে গেছে, একদম না। কারণ 38 বছর লাইফ শুরু হচ্ছে, আজ থেকে শুরু করো। নিজেকে টার্গেট দাও, অন্তত 2 বছর 2.5 বছর নিজের জন্য সময় দাও। এই 2-2.5 বছরে যেখানে আমি সরাসরি ইনভলভ নই, আমি সেগুলোকে বাদ দিয়ে দেবো লাইফ থেকে। যে বিয়ে বাড়ি বা যে অনুষ্ঠান বাড়িতে আমি না গেলেও হবে, 1 মিনিট লাইনে থাকো, তো 1 মিনিট লাইনে। যেখানটা ছিলাম, ভুলে গেলাম কি বলছিলাম। ধরো যে আমি সামান্য বিয়ে বাড়ির কথা বলছি, যে বিয়ে বাড়ির সাথে তোমার ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, সেখানে তুমি না গেলেও চলবে, বাদ দিয়ে দাও। লাইফে কিছু বাদ দিয়ে দাও, মানে জেনে রেখো, কিছু পেতে হলে তোমাকে ছাড়তে হবে। আমাদের জায়গাটা ধরো এতটা, এত বড়, কারোর এত বড়, কারোর এত বড়, কিন্তু সেটা লিমিটলেস নয়। তুমি যদি সেখানে গাদা গুচ্ছের এটা ওটা জোগাড় করে ভরে রাখো, নতুন কিছু ঢোকাবে কি করে? বাদ দাও, কিছু বাদ দাও। আবারও বলছি, লাইফ ইজ অল অ্যাবাউট
রিজেকশন বেশিরভাগ ক্ষেত্রে, কিছু বাদ দাও দেখবে আবার তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, কিন্তু সবকিছু ধরে রয়েছো, তাহলে নতুন কিছু চলে গেলে ধরবে কি করে? ধরবে কি করে? বুঝাতে পারলাম? এগুলোকে ফার্স্ট দেখো। পড়াশোনা তেমনি হবে, মানে তুমি যদি একবার নিজেকে তৈরি করতে পারো, এই জায়গাগুলো থেকে যদি একবার মেন্টাল সেটআপ রেডি করতে পারো, তারপর তুমি যা কিছু ভাবো না কেন করতে পারবে। আমি শুধু পঞ্চায়েতের জন্য বলছি না, কালকে তুমি যদি মনে করো একটা বিজনেস করবে, কোনো ফ্রিল্যান্সিং করবে, টিউশন পড়াবে, বা মন দিয়ে সংসার করবে, সবকিছুর জন্য একই ফর্মুলা, সবকিছুর জন্য একই ফর্মুলা। আগে ফার্স্ট এই মেন্টাল সেটআপ রেডি করো, এই মেন্টাল সেটআপ ফার্স্ট রেডি করো। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে ঠিক রাত 8টায় জিকে ক্লাসে। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো একটু ধৈর্য রাখবে, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।